কোনো বিটা বাড়ি নাই, কোনো বাড়িঘর নাই, একমাত্র রাস্তা আছে। সরকারি মেম্বার চেয়ারম্যান বোর্ড টোর দেয় নাই, আমরা কোনো নিরুপায়। আপনারা পুলিশ কই থেকে ধরে আনছে? আমরা দর্শনীয় মোটর স্ট্যান্ড বাংলাদেশ মৌলিবাজার কাজের সন্ধান আইছেন? জি, বাংলাদেশে একটা খবর ছিল যে 4 জন বাংলাদেশি আসছে, তারা পাঁচভাবে ধর্মনগর যাবে। ওই খবর ভিত্তিতে বিএস কি উদ্দেশ্যে তাদের আসাটা? তারা এখন প্রাথমিক তদন্তে যারা বোঝা গেল, তারা বলছে যে কাজ করতে এসছে, বাংলাদেশে কোনো কাজ টাজ নেই, কাজের উদ্দেশ্য নাকি তারা এখানে এসেছে। তাদের মধ্যে কেস নেব কোর্টে কোয়ার করবো আর কি। তো প্রাথমিকভাবে কি জানা গেছে বাংলাদেশ কোন জায়গায় তাদের বাড়ি ঠিকানা? প্রাথমিক যাদের অ্যাড্রেস তো যাদের অ্যাড্রেস হবে, ঠিক আছে। কোনো টার্গেট আসেনি ফোন তাও আমরা একজন নামবো, আমরা দেখি এবারে আমরা নাম দিয়ে দিচ্ছি কয়েকজনের নাম। মেঝেতে আমার মোবাইলে ফোন আসে, আপডেট বাতগুলো চুরি হয়েছে। আমি ধরে আমি আমার সব কিছু নিচে, আমার নেকলেস, কানের, আমার মায়ের গলার কানের চুরি, হাতের ফাটা, আমার মঙ্গলসূত্র, চুরি, শাখা বাঁধানি, আংটি সব নিচে। আমার মায়ের ব্যাংকের থেকে টাকাটি পর্যন্ত চুরি করে নিচে। আপনার নামটা রূপা দাস। আপনার কি বাড়িতে আসলেন না? আমরা শ্বশুর বাড়িতে ছিলাম। সকালে কি দেখছেন? সকালবেলায় দিয়ে আমার দরজা ব্যাংকের সব নিচে। আমার ব্যাংকের কায়দার থেকে আমার সব স্বর্ণের জিনিস একটা কিচ্ছু রাখছে না, একটা কিচ্ছু। আমার মায়ের ব্যাংক কাটতে সব টাকা পয়সা সব নিচে। গতকালকে আমি বাড়িতে আসলাম না পরে আজকে আমি বাড়িতে এসেছি। আওয়ার পরে গেট খুললে দেখি কিন্তু আমার ঘরের তালা ভাঙা পরে এবারে 12 প্রতিবেশী ডাক দিলাম আমি, এই ব্যবস্থা দেখে দাও। এরপর পুলিশটা খবর দেওয়া হইলো, পুলিশ আইলো, ইনফেকশন করে ফটো টোটো উড়াই টুটে নিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমার সন্দেহ আসেনি, আমরা তো সন্দেহ থাকলে কয়েকজনের নাম, আমরা কয়েকজনের নাম দিয়ে দিছি। পুলিশ তারপরে নিয়ে দেখ কি করা যায় দেখি। কি নিয়ে গেছে? এমনি তো টাকা তো বেশি ছিল না, স্বর্ণ লঙ্কাটা ছিল বেশি, নিয়ে গেছে বেশি, 5-6 হাজার টাকা বাড়িতে আছিল ক্যাশ। আর আমার মিসেসের বাচ্চা স্বর্ণ টর্ণ জিনিস আসছিল, আমারও আসছিল, এগুলো ব্যাংকে সুরে লয়ে গেল। কারোর উপর সন্দেহ হয়? এমনি তো কারোর উপর সন্দেহ তো এমন হয় না, মানে 4-5 জন তো ঘোরাফেরা করেনি, নামও চিনি না ঠিক করে। এই ওখানে পুলিশের নামে লয়ে এসে দিয়েছে, পুলিশ দেখবো কি কই। তো নেশা করার ছাড়া আর কোনো কাজ করছে না। আপনার নামটা? আমার নামটা হচ্ছে লক্ষ্মণ দাস। কি ধরে জায়গাটা? এটা ভাটির মনে দাস করে।
বানকেসে এরকম অবস্থা করে রাখছে বানকেসে অলরেডি 100% বানকেস, কিন্তু ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নেই। এটা কি গভর্নমেন্ট হসপিটাল? কোনো ওয়ার্কার নেই। কোন হাসপাতাল এটা? এটা ওই বিশালগড় পিএসসি, বিশালগড় সাব ডিভিশন হসপিটাল। মানে এরকম কোনো এরকম কোনো দেখছি না আমি। ইমার্জেন্সি কেস, বান কেস, পেশেন্টের অবস্থা খুব করণীয়, ওপর তারা কিছু করছেন না। একটু ব্যবস্থা করো। আমিও আহত থেকে আসি, তারা মা পাগল কাজ করতেছে পরিস্থিতি, তারা আমি একটা তারা হয়ে গেছে। তোমার মার বয়স কত? 56। মানে তোমার বাবার সঙ্গে ঝগড়া করে নাকি এরকম করছে? হ্যাঁ, বাবা লোকে তারা কিছু সারাদিন তো ঝগড়া করে। কোন জায়গার বাড়ি তোমরা? লেম্বু থানা। কোন থানার আন্ডারে? বিশাল থানা আনবে। বিশালগড় থানা? বিশামঞ্জ হয়ে গেছে। তোমাদের থানা কোন জায়গা? বিশ্রামগঞ্জ না বিশালগড়? বিশামঞ্জ। একদম মধ্যে আগুন লাগাইছে সুইসাইড করানো যায়। তো নাম হচ্ছে মিনি ব্যাট আপনার যেই কলা করবে, আমরা গেলাম দোকানে গিয়ে এই অবস্থা পাইলাম, আমরা নিয়ে আসি। কোন জায়গার টানছেন? বর্তমানরা স্কুলের লাগে। বিশালগড় পিএস নাকি? এটা বিশ্রামন্ত পিএস হইব সম্ভবত। নামটা পাইছেন মহিলার? না, আমরা নাম পাইছি না। কোন হাসপাতাল নিয়েছেন এখন? বিশালগড় হাসপাতাল।
বান কেসে এরকম অবস্থা করে রাখছে বান কেসে অলরেডি 100% বান কেস, কিন্তু ইমার্জেন্সি কোনো ব্যবস্থা নেই। এটা কি গভর্নমেন্ট হসপিটাল? কোন ওয়ার্কার নেই? কোন হাসপাতাল এটা? এটা ওই বিশালগড় পিএসসি, বিশালগড় সাব ডিভিশন হসপিটাল। মানে এরকম কোনো মানে এরকম কোনো जगतनि नफां माफायखा संसार नसनानि बांगि साल ताल नले जिंगला सुरि এই পুজো মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত জাতি জনজাতি যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে, কেউ যেন অসুখ বিসুখ না হয়। এই বাবা গড়িয়া কাছে এটাই প্রার্থনা আমাদের, সবাই যেন সুস্থ থাকুক এবং সুন্দর জীবনযাপন করে। আর এই পুজোটা হচ্ছে আমাদের জনজাতির মধ্যেও জমাতিয়ার মধ্যে গড়িয়া দেবতা। গড়িয়া দেবতা হচ্ছে আমাদের কুল দেবতা। তো এটা এবারেই প্রথম আমরা আরম্ভ করছি। আরম্ভ করার জিনিসটা হলো যাতে এখানে 29টা গ্রামকে নিয়েই এখানে ময়লটা গঠিত। এই ময়লের নাম হচ্ছে সাকবাইনাই কলজাক কল্যাণপুর ময়ল। এই ময়লের সর্দার হচ্ছে আমি নিজেই যোগেশ জমাতিয়া। আর এখানে গরিব শ্রেণী যারা আছে, 2টা পূজা হয়তো উদয়পুরে এবং উদয়পুরে 2টা পূজা। এখন বর্তমানে কিল্লা অঞ্চলের নোয়াবাড়ি এবং অমরপুরে কমলাই বাড়িতে এখন 2টা পুজো চলছে এবং সেখানে যাওয়ার জন্যে আমাদের যে গরিব শ্রেণীরা যাওয়ার অসুবিধা, অর্থনৈতিক ব্যাপার আছে, তার জন্যই ময়লের উদ্যোগেই এই পূজাটা এখানে অনুষ্ঠিত করা হচ্ছে। এবং গত 31 চৈত্র থেকে আগামী 31 চৈত্র বুধবার থেকে আরম্ভ হচ্ছে এবং আগামী বুধবার পর্যন্ত ওইটা চলতে থাকবো এবং এই বুধবার পর্যন্তই এই পূজাটা সমাপ্তি ঘোষণা করা হবে। হ্যাঁ, এই বছরই প্রথম পুজো অনুষ্ঠিত হচ্ছে। এটা কোন জায়গা? এটি খাবার বাড়ি, খেরফাঙ্গের নাম হচ্ছে দর্শহরি জমাতিয়া এবং এই পূজা প্রধান হলো খেরফাং। এখানে ওচাই আছে এবং মোতাই বালনায় অর্থাৎ বাবা গড়িয়া বাহন। এইভাবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে এবং এই পদাধিকারাই এই পূজাটা পরিচালনা করা হচ্ছে তাদের দিয়েই।
संसार नौसनानि बांगि साल ताल नले जिंगला सुरि गोजो এই পুজো মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত জাতি জনজাতি যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে, কেউ যেন অসুখ বিসুখ না হয়। এই বাবা গড়িয়া কাছে এটাই প্রার্থনা আমাদের, সবাই যেন সুস্থ থাকুক এবং সুন্দর জীবনযাপন করে। আর এই পুজোটা হচ্ছে আমাদের জনজাতির মধ্যেও জমাতিয়ার মধ্যে গড়িয়া দেবতা। গড়িয়া দেবতা হচ্ছে আমাদের কুল দেবতা। তো এটা এবারেই প্রথম আমরা আরম্ভ করছি। আরম্ভ করার জিনিসটা হলো যাতে এখানে 29টা গ্রামকে নিয়েই এখানে ময়লটা গঠিত। এই ময়লের নাম হচ্ছে সাকবাইনাই কলজাক কল্যাণপুর ময়ল। এই ময়লের সর্দার হচ্ছে আমি নিজেই যুগেশ জমাতিয়া। আর এখানে গরিব শ্রেণী যারা আছে, 2টা পূজা হয়তো উদয়পুরে, এবং উদয়পুরে 2টা পূজা। এখন বর্তমানে কিল্লা অঞ্চলের নোয়াবাড়ি এবং অমরপুরে কমলাই বাড়িতে এখন 2টা পুজো চলছে। এবং সেখানে যাওয়ার জন্যে আমাদের যে গরিব শ্রেণীরা যাওয়ার অসুবিধা, অর্থনৈতিক ব্যাপার আছে, তার জন্যই ময়লের উদ্যোগেই এই পূজাটা এখানে অনুষ্ঠিত করা হচ্ছে। এবং গত 31 চৈত্র থেকে আগামী 31 চৈত্র বুধবার থেকে আরম্ভ হচ্ছে এবং আগামী বুধবার পর্যন্ত ওইটা চলতে থাকবো। এবং এই বুধবার পর্যন্তই এই পূজাটা সমাপ্তি ঘোষণা করা হবে। হ্যাঁ, এই বছরই প্রথম পুজো অনুষ্ঠিত হচ্ছে। এটা কোন জায়গা? এটি খাবার বাড়ি, খেরফাঙ্গের নাম হচ্ছে দর্শহরি জমাতিয়া। এবং এই পূজা প্রধান হলো খেরফাং। এখানে ওচাই আছে এবং মোতাই বালনায় অর্থাৎ বাবা গড়িয়া বাহন। এইভাবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে এবং এই পদাধিকারাই এই পূজাটা পরিচালনা করা হচ্ছে তাদের দিয়েই। जगतनि नफां माफायखा संसार नौसनानि बांगि साल ताल नले जिंगला सुरि गोजो। এই পুজো মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত জাতি জনজাতি যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে, কেউ যেন অসুখ বিসুখ না হয়। এই বাবা গড়িয়া কাছে এটাই প্রার্থনা আমাদের, সবাই যেন সুস্থ থাকুক এবং সুন্দর জীবনযাপন করে। আর এই পুজোটা হচ্ছে আমাদের জনজাতির মধ্যেও জমাতিয়ার মধ্যে গড়িয়া দেবতা। গড়িয়া দেবতা হচ্ছে আমাদের কুল দেবতা। তো এটা এবারেই প্রথম আমরা আরম্ভ করছি। আরম্ভ করার জিনিসটা হলো যাতে এখানে 29টা গ্রামকে নিয়েই এখানে ময়লটা গঠিত।
এই ময়লের নাম হচ্ছে শাকবাইনাই কলজার কল্যাণপুর ময়ল। এই ময়লের সর্দার হচ্ছে আমি নিজেই যুগেশ জমাতিয়া। আর এখানে গরিব শ্রেণী যারা আছে, দুইটা পূজা হয়তো উদয়পুরে এবং উদয়পুরে দুইটা পূজা। এখন বর্তমানে কিল্লা অঞ্চলের নোয়াবাড়ি এবং অমরপুরে কমলাই বাড়িতে এখন দুইটা পূজা চলছে এবং সেখানে যাওয়ার জন্যে আমাদের যে গরিব শ্রেণীরা যাওয়ার অসুবিধা, অর্থনৈতিক ব্যাপার আছে, তার জন্যই ময়লের উদ্যোগেই এই পূজাটা এখানে অনুষ্ঠিত করা হচ্ছে। এবং গত 31 চৈত্র থেকে আগামী 31 চৈত্র বুধবার থেকে আরম্ভ হচ্ছে এবং আগামী বুধবার পর্যন্ত ওইটা চলতে থাকবো এবং এই বুধবার পর্যন্তই এই পূজাটা সমাপ্তি ঘোষণা করা হবে। এই বছরই প্রথম পুজো অনুষ্ঠিত হচ্ছে। এটা কোন জায়গা? এটি খাবার বাড়ি, খেরফাঙ্গের নাম হচ্ছে দর্শহরি জমাতিয়া এবং এই পূজা প্রধান হলো খেরফাং। এখানে ওচাই আছে এবং মোতাই বালনায় অর্থাৎ বাবা গড়িয়া বাহন। এইভাবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে এবং এই পদাধিকারাই এই পূজাটা পরিচালনা করা হচ্ছে তাদের দিয়েই। जगतनि नफां माफायखा संसार नसनानि बांगि साल काल नले जिंगला सुरि गोजों गोख्रां पहर नरबे जगतनि नफां माफायखा संसार नसनानि बांगि साल नले जिंगला सुंगि गोजों गोख्रां पहर नरबे जगतनि नफां माफायखा मिनी महिमाले अपार नखाहाती हो नबार बम्बार मिनी महिमाले अपार नखाहाती हो नबार
নিনি মহিমালে অপার হে জগত নিবুফা নিনি yakpai nung tobokha জগত নি জীবন হে জগত নি বুফা নিনি yakpai nung tobokha জগত নি জীবন সৃষ্টি নশনানি বাংবে। এই পুজো মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত জাতি জনজাতি যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে, কেউ যেন অসুখ বিসুখ না হয়। এই বাবা গড়িয়া কাছে এটাই প্রার্থনা আমাদের, সবাই যেন সুস্থ থাকুক এবং সুন্দর জীবনযাপন করে। আর এই পুজোটা হচ্ছে আমাদের জনজাতির মধ্যেও জমাতিয়ার মধ্যে গড়িয়া দেবতা হচ্ছে আমাদের কুল দেবতা। তো এটা এবারেই প্রথম আমরা আরম্ভ করছি। আরম্ভ করার জিনিসটা হলো যাতে এখানে 29টা গ্রামকে নিয়েই এখানে ময়লটা গঠিত। এই ময়লের নাম হচ্ছে সাকবাইনাই কলজাক কল্যাণপুর ময়ল। এই ময়লের সর্দার হচ্ছে আমি নিজেই যুগেশ জমাতিয়া। আর এখানে গরিব শ্রেণী যারা আছে, 2টা পূজা হয়তো উদয়পুরে, এবং উদয়পুরে 2টা পূজা। এখন বর্তমানে কিল্লা অঞ্চলের নোয়াবাড়ি এবং অমরপুরে কমলাই বাড়িতে এখন 2টা পুজো চলছে। এবং সেখানে যাওয়ার জন্যে আমাদের যে গরিব শ্রেণীরা যাওয়ার অসুবিধা, অর্থনৈতিক ব্যাপার আছে, তার জন্যই ময়লের উদ্যোগেই এই পূজাটা এখানে অনুষ্ঠিত করা হচ্ছে। এবং গত 31 চৈত্র থেকে আগামী 31 চৈত্র বুধবার থেকে আরম্ভ হচ্ছে এবং আগামী বুধবার পর্যন্ত ওইটা চলতে থাকবো। এবং এই বুধবার পর্যন্তই এই পূজাটা সমাপ্তি ঘোষণা করা হবে। হ্যাঁ, এই বছরই প্রথম পুজো অনুষ্ঠিত হচ্ছে। এটা কোন জায়গা? এটি খাবার বাড়ি, খেরফাং নাম হচ্ছে দর্শহরি জমাতিয়া। এবং এই পূজা প্রধান হলো খেরফাং। এখানে ওচাই আছে এবং মোতাই বালনায় অর্থাৎ বাবা গড়িয়া বাহন। এইভাবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে এবং এই পদাধিকারাই এই পূজাটা পরিচালনা করা হচ্ছে তাদের দিয়েই। তোমার কাছে দেখো তাড়াতাড়ি, আমি কিন্তু ভালো নাই
আমরা তেলিয়ামোড় থেকে গাড়ি লিয়া যাই, আগরতলা ঢুকি। আগরতলা কয়েকজন মাফিয়া আছে, কোন জায়গা? চন্দ্রপুর আইএসবিটির ভিতরে আয়া আমাদের উপরে আক্রমণ। এই লিয়া 4-5টা ঘটনা হয়েছে তেলিয়ামোড়া শ্রমিকের লোকে। আমরা শ্রমিকরা জানাইলে পরে আইএসবিটির যারা আছে তাদের কোনো হেলদুল নেই। তাহলে আমরা শ্রমিকরা চিন্তা করছি যে আমাদের ব্যক্তিগত কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা যদি না থাকে আমরা তো প্রয়োজনে মাটি কেটে খামো, কিন্তু আমরা গাড়ি চালাইতাম না। আমরা মালিকটাকে চাবি দিয়া দিছি, মালিক যদি পারে যারা কিছু দিয়া গাড়ি চালাক। আমরা এটা টুরা নেওয়ার বিরুদ্ধে। আমরা কবে কবে ঘটনা হয়েছে? গতকালকে। কার সঙ্গে হয়েছে? আপনার লোকে? হ্যাঁ, কি হয়েছে ঘটনা? গাড়িটা নিয়ে দাঁড়া করাইছে। দাঁড়া করানোর পরে সামনে তো আমার নেপাল করতে আইসবিটির দিচ্ছে 2000 টাকা ফাইন দেবো। কেটে এটা যেন মঙ্কা মঙ্কা কয়, ভালো নামটা জানি না, এমনি চেয়ার আছে এনে কি জানেন? টিটার এবং হাইসবিটির কিছু না। আচ্ছা, ঠিক আছে, 2000 টাকা ফাইন দেবো। এরপর যাহা করছি বকা বাধ্য। তারপরে দরজা দিয়া বাড়ি মারছে। দরজা ড্রাইভার ভিতরে আসলো, ড্রাইভারের মাথার মধ্যে এফেক্ট হয়েছে, দরজার মধ্যে বাড়ি মারছে। আর বহা বাধ্য মানে এটি ভাষায় প্রকাশ করেন যেহেতু না, এই ধরনের কষ্টলি গালি গালাম। গাড়ি কদিনের লেগে বন্ধ রাখলো? এটা শুরু না হবে, কিন্তু আমরা শ্রমিকরা গাড়ি চালাইতাম। আমরা মালিকরা গাড়ি চালানোর কথা না করছি না, তারা গাড়ি চালাক। আমরা নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাইতাম। গাড়ি গাড়ি ঘোড়া ড্রাইভারের উপরে আক্রমণ করছে চন্দ্রপুর। কেডা? এটা জানি নামের, মাক্কা মাক্কা কয়। হ্যাঁ, এরা চন্দ্রপুরের ভিতরে গাড়ি দাঁড়া করে প্যাসেঞ্জার লামাইছে, যে আমরা সবসময় লামাই, এই জায়গাতে প্যাসেঞ্জার লামাইছে। লামানোর পরে একটা মারুতি সামনে দাঁড়া করে দিয়া পাথর করে দিয়েছিল। নানান ধরনের মানে মুখ বাসা গালাগালি গালাগালি। এরপরে গালাগালির পরে ওই ড্রাইভার দরজা খুলে ভাই দিছে হিন্দু তো কইছে দেখ যদি আমার ভুল হয়েছে তাহলে আমার ভুল হয়েছে। এরপর দরজাটা ফট করে মারছে, পরে মাথার দাঁড়িয়ে গেছে। এমন কয়েকদিন ওই আমরা নাম্বারের গাড়ি হের নাম্বার দেয় না, অনেকদিন হের উপরে আক্রমণ এইভাবে। এই কারণে আজকে আমরা ড্রাইভাররা শ্রমিকরা গাড়ি নিয়ে যেতাম না। কারণ শুধু কি তেলিয়ামোড়া টু আগরতলার গাড়ির ইয়ে করে? হ্যাঁ, তেলে আমরা আগরতলা না, মানে আমরা তেলে আমরা 4টা ঘটনা হচ্ছে, 3টা ঘটনা মানে এইভাবে হালকা। কি কারণে? কোনো কারণ বুঝি না, সব সম্মত কেটে হ্যাঁ বলে বড় গীতা হেমুক হেমুক কোন নেতা আছে গীতা আছে ভালো হেতু করবো, এই সেই করবো, নানান ধরনের মুখ আছে। আপনার দরকার না তা আপনি প্রমাণ দিয়ে দেখতে পারেন, ওটা সত্য না। ওই কারণে আমরা বুঝি আমরা তারপরে আমরা যে লাইন মাস্টার আছে এও মারছে না। এখন কোন গাড়িটি বদ্ধ? আমরা শুধু তেলিয়ামোড়ার গাড়ি বা তেলিয়ামোড়ার যাত্রী গাড়ি। আগরতলার দিকে গাড়ি কি আয়নি? আগরতলাতে আপনার গাড়ি আছে না, রিজার্ভ গাড়ি কয়েকটা আছে, তারা ধর্ম সরকারি প্রোগ্রাম 12টা গাড়ি দেবো, ওই 12টা গাড়ি দেবে।
जगतनि नफां माफायखा संसार नसनानि बांगि साल काल नले जिंगला सुंगि गोजों गोखोरां पहर नरगे जगतनि नफां माफायखा संसार नसनानि बांगि साल नले जिंगला सुंगि गोजों गोखोरां पहर नरगे जगतनि नफां माफायखा निनी महिमाले अपार কাম করলে ওরা 500 টাকা দিতে যে কোনো বেড়াইতে এটা চুরি করছে এই যে আমি দেখছি আমার শুটিং হচ্ছে একটা গান গে যা বাড়ি করে তো বাড়ি নিয়ে কালকে বদলি লাগে গেছে ওই কালকে বড় না লাগে স্যার তুই এখানে ঠিক করে নিয়ে কি দেখো তোমরা তো নিয়ে আসে মাল আগে বুঝি দিয়ে নাকটা ফুটাই দেবে নায়কের মতো সিনেমার নায়কের মতো কোন নাক ফুটাইছে না না কোন মাল লে তুই কোম্পানি মাল কি করতে হবে বলছেন কি করেন সুদা লাগারে আপনার বাড়ির ভালো ছেলেরা রেখে দিবেন নিয়ম করতে না এটি গিয়া দেখেন এটি লাভ আছে এটির কোনো কিছু নাই কিছু নেই মাইটা কি দিব একটু বর্ণিত সুদা লাগারে দিলে শুদ্ধ আয় হোক যাও 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 স্যার সুদা লাগারে যখন দরকার মাইয়াটা কি দিব সুদা লাগারে পাঠান দরকার সামনে আরো দুটো আছে লগের দেশে ভালো এলো দিছে এইটাই মনে হয় লাভ আছে সেটি আছে বাবা নাই আনাইলে দাও কি গিয়ে কেউ জন্মর পরে এটির মা কিছু না তো বাচ্চা বানতে কেন ওই একদম কাজের লোকটা আছে না পূজা মাসে ওই
বাড়িতে কি ঢুকছি অনেক এরা আটকাইছে সন্দেহ করে প্রচুর। চুরি করছিল কিছু? না না, তোমাদের বান্ধা রাখছে কতক্ষণ হয়েছে? একটু আধা ঘন্টার মতো। কতজনে মারছে? 6,000 টাকা রাখবো, মাসে কাকু দুধে কাকু। কি দিয়ে মারছে? হাতে লাঠি। কি নাম তোমার? পাপন দাস। বাড়ি কই? কালিকাপুর। এখনো কি কারণে হয়েছে? ওই আমি যেমন কাজ করে ওই টানের পূজা পাইছে আর কি, টানের পূজা মায়া ওই তোমার বিল্ডিংয়ে গেছে, খেয়ে দেখছি নাই আমি আছে না তোমার বাইরে গেছি বাইরে। আর একটা লেবারটা আমি কইছি যে দাদা এনে বিশ্বজিৎ কাজ করে নাই অনেক এরাই আটকাইছে, তারপর আটকায় পরে আচ্ছা বলে বলে আইসি। কিছু চুরি করছিল? না না না, কিচ্ছু না। কতজনে মারছে? 7-8 জন। কি দিয়ে মারছে? লাঠি, কাঠ, নাম কি কিছু তোমার? পাপন দাস। বয়স কত তোমার? 18। কি খবর পাই আইছি? এই তো চুরি হয়েছে কইলে মানে এলাকার লোকে গিয়ে খবর দিছে একটা চুর বলে ধরছে, এই সময় আইলাম আর কি। এটি তো শেষ রাসুর, এটি আসলে ফুটপাতে ঘুরে, এটির তো কোনো মা বাপও কোনো নিশ্চয়তা নাই, কেউ কোনোটা কয় মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, এরকম এটি এরকম ছেলেরা এই বেশিরভাগ এরকম করে আর কি। কার বাড়িতে চুরি করেছিল সে বিষয়ে জানেন কিছু? না আমি কারোর বাড়ির কেউ তো বলিও নি, আমি এখানে ছেলেটাকে ধরে রেখেছে, এটা আমরা নিয়ে যাচ্ছি। কেউ যদি পরবর্তী সময় কোনো কমপ্লেন করে, কমপ্লেন নিলে কাজ হবে। পিলারের সঙ্গে অনেকক্ষণ ধরে বেঁধে উঠতে মারধর করা হয়েছিল, সেই বিষয়ে আপনারা কোনো না ব্যবস্থা নেন? এটা তো আমি দেখিনি, আমি এসে দেখেছি বেঁধে রেখেছে, ফার্স্ট আমরা খুলে নিয়ে যাচ্ছি। মানে যদি এরকম চুরি করলে তো মানুষের বাড়িতে উগ্র মজুর মানুষে কিছু উত্তম দেবেই, এটাই হয়ে থাকে। নাম টাম জানা গেছে কিছু? এখনো কিছু জানি না, পরবর্তী সময় তদন্তের মাধ্যমে জানা যাবে। जगतनि नफां माफायखा संसार नसनानि बांगि साल नले जिंगला सुंगि गोजों गोख्रां पहर नरगे जगतनि नफां माफायखा संसार नसनानि बांगि साल नले जिंगला सुंगि गोजों गोख्रां पहर नरगे जगतनि नफां माफायखा मिनी महिमाले अपार नखाहाती हो नबार बम्बार मिनी महिमाले अपार नखाहाती हो नबार बम्बार निनी महिमाले अपार हे जगतनि बुफा
निनियाकबाय नोंतो बखा जगतनि जीवन हे जगतनि बुफा निनियाकबाय नोंतो बखा जगतनि जीवन सृष्टि नशनानि बांगे। এই পুজো মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত জাতি জনজাতি যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে, কেউ যেন অসুখ বিসুখ না হয়। এই বাবা গড়িয়া কাছে এটাই প্রার্থনা আমাদের, সবাই যেন সুস্থ থাকুক এবং সুন্দর জীবনযাপন করুক। আর এই পুজোটা হচ্ছে আমাদের জনজাতির মধ্যেও জমাতিয়ার মধ্যে গড়িয়া দেবতা। গড়িয়া দেবতা হচ্ছে আমাদের কুল দেবতা। তো এটা এবারেই প্রথম আমরা আরম্ভ করছি। আরম্ভ করার জিনিসটা হলো যাতে এখানে 29টা গ্রামকে নিয়েই এখানে ময়লটা গঠিত। এই ময়লের নাম হচ্ছে সাকবাইনাই কলজাক কল্যাণপুর ময়ল। এই ময়লের সর্দার হচ্ছে আমি নিজেই যুগেশ জমাতিয়া। আর এখানে গরিব শ্রেণী যারা আছে, 2টা পূজা হয়তো উদয়পুরে, এবং উদয়পুরে 2টা পূজা। এখন বর্তমানে কিল্লা অঞ্চলের নোয়াবাড়ি এবং অমরপুরে কমলাই বাড়িতে এখন 2টা পূজা চলছে। এবং সেখানে যাওয়ার জন্যে আমাদের যে গরিব শ্রেণীরা যাওয়ার অসুবিধা, অর্থনৈতিক ব্যাপার আছে, তার জন্যই ময়লের উদ্যোগেই এই পূজাটা এখানে অনুষ্ঠিত করা হচ্ছে। এবং গত 31 চৈত্র থেকে আগামী 31 চৈত্র বুধবার থেকে আরম্ভ হচ্ছে এবং আগামী বুধবার পর্যন্ত ওইটা চলতে থাকবো। এবং এই বুধবার পর্যন্তই এই পূজাটা সমাপ্তি ঘোষণা করা হবে। হ্যাঁ, এই বছরই প্রথম পুজো অনুষ্ঠিত হচ্ছে। এটা কোন জায়গা? এটি খাবার বাড়ি। খেরফাঙ্গের নাম হচ্ছে দর্শহরি জমাতিয়া, এবং এই পূজা প্রধান হলো খেরফাং। এখানে ওচাই আছে এবং মোতাইবালনায় অর্থাৎ বাবা গড়িয়া বাহন। এইভাবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে এবং এই পদাধিকারাই এই পূজাটা পরিচালনা করা হচ্ছে তাদের দিয়ে। তোমার কাছে দেখো তাড়াতাড়ি, আমি আমরা তেলিয়ামোড়া থেকে গাড়ি লিয়া যাই, আগরতলা ঢুকি। আগরতলা কয়েকজন মাফিয়া আছে। কোন জায়গা?
চন্দ্রপুর আইএসবিটির ভিতরে আয়া আমাদের উপরে আক্রমণ এই লিয়া 4-5টা ঘটনা হয়েছে। তাহলে আমরা শ্রমিকের লগে আমরা শ্রমিকরা জানাইলে পরে আইএসবিটির যারা আছে তাদের কোনো হেলদুল নেই। তাহলে আমরা শ্রমিকরা চিন্তা করছি যে আমাদের ব্যক্তিগত কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা যদি না থাকে আমরা তো প্রয়োজনে মাটি কেটে খামো, কিন্তু আমরা গাড়ি চালাতাম না। আমরা মালিকরা চাবি দিয়ে দিচ্ছি, মালিক যদি পারে যারা কিছু দিয়া গাড়ি চালাক। আমরা এটা পুরানো বিরুদ্ধ। আমরা কবে কবে ঘটনা হয়েছে? গতকালকে। কার সঙ্গে হয়েছে? আপনার লোকে? হ্যাঁ। কি হয়েছে ঘটনা? গাড়িটা নিয়ে দাঁড়া করাইছে, দাঁড়া করানোর পরে সামনে তো আমার নেপাল করছে, আইএসবিটির দিচ্ছে 2000 টাকা ফাইন দেবো। কেন এটা কেন মঙ্কা কয়, ভালো নামটা জানি না, এমনি চেয়ার আছে এনে কি জানেন? কিটার এবং হাইসবিটির কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, 2000 টাকা ফাইন দেওয়ার পর দেখা করছি বকা বাধ্য। তারপরে দরজা দিয়া বাড়ি মারছে। দরজা ড্রাইভার ভিতরে আসলো, ড্রাইভারের মাথা মিলে এফেক্ট দিচ্ছে, দরজা মিলে বাড়ি মারছে। আর বহা বাধ্য মানে এটি ভাষায় প্রকাশ করুন যেহেতু না এই ধরনের কষ্টলি গালি গালাম। গাড়ি কদিনের লেগে বন্ধ করবে? এটা পুরানো পর্যন্ত আমরা শ্রমিকরা গাড়ি চালাইতাম। আমরা মালিকরা গাড়ি চালানোর কথা না করছি না, তারা গাড়ি চালাক। আমরা নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাইতাম। গাড়ি গাড়ি ঘোড়া ড্রাইভারের উপরে আক্রমণ করছে চন্দ্রপুর। কেডা এটা জানি নামের মাক্কা মাক্কা কয়। হ্যাঁ, এরা চন্দ্রপুরের ভিতরে গাড়ি দাঁড়া করে প্যাসেঞ্জার লামাইছে। যে আমরা সবসময় লামাই, এটা কাটি প্যাসেঞ্জার লামাইছে। লামানোর পরে একটা মারুতি সামনে দাঁড়া করে দিয়া পাথর করে দিয়েছিল। নানান ধরনের মানে মুখ বাসা গালাগালি গালাগালি। এরপরে গালাগালির পরে ওই ড্রাইভার দরজা খুলে ভাই দিছে দেখ যদি আমার ভুলে দিলে আমার ভুলিছে। এরপর দরজাটা শর্ট করে মারছে, পরে মাথার দাঁড়িয়ে গেছে। এমন কয়েকদিন ওই আমরা নাম্বারের গাড়ি এর নাম্বার দিলাম অনেকদিন। হেরুর আক্রমণ এইভাবে। এই কারণে আজকে আমরা ড্রাইভাররা শ্রমিকরা গাড়ি নিয়ে দিতাম না। কারণ শুধু কি তেলিয়ামুড়া টু আগরতলার গাড়ির ইয়ে করে? হ্যাঁ, তেলিয়ামুড়া আগরতলা না, মানে আমরা তেলিয়ামুড়া 4টা ঘটনা হচ্ছে। 3টা ঘটনা মানে এইভাবে হালকা। কি কারণে? কোনো কারণ বুঝি না। সব সময় কেটে হ্যাঁ বলে বড় কিতা হে মুখ কোন নেতা আছে কিতা আছে ভালো হেল্প করবো, এই সেই করতো নানান ধরনের মুখ কথা আপনার দরকার হলে তা আপনি প্রমাণ দেখতে পারেন, ওটা সত্য না। ওই কারণে আমরা বুঝি আমরা তারপরে আমরা যে লাইন মাস্টার আছে এমন মারতে না, হ্যাঁ হুয়া করে না হাওয়া করে না। কদিন পর দিন এরপর দিন। এখন কোন গাড়িটি বদ্ধ? আমরা শুধু তেলিয়ামুড়ার গাড়ি বা তেলিয়ামুড়া যাত্রীর গাড়ি। আগরতলার দিকে গাড়ি কি আয়নি? আগরতলাতে আপনার গাড়ি আইতেছে না, রিজার্ভ গাড়ি কয়েকটা আছে। তারা সরকারি প্রোগ্রাম 12টা গাড়ি দেবো, 12টা গাড়ি যেতে। কাম করলে ওরা 500 টাকা দিতে যে কোনো বেড়াইতে চুরি করছে। এই যে আমি যাচ্ছি আমার শুটিং করে
কিনেছে রে কিরা গেছে একটা গান গে যা বাড়ি করে তো বাড়ি না কালকে বসে লাগে গেছে ওই কালকে বড় না লাগে স্যার তুই এখানে আসিস নিয়ে কি দেখো দিলে তোমরা তো নিয়ে আসে মাল আগে বসিতে নাকটা বোঝাই দেবে নায়কের মতো সিনেমার নায়কের মতো কোন নাক ফুলাইছে না না কোন মাল কোম্পানি মারা গেছে কি করতে হবে বলছেন কি করেন সুদা লাগারে আপনার বাড়ির ভালো ছেলেরা রেখে দিবেন নেমন করতে না এটি গিয়ে দেখেন এটি লাভারি সেটির কোনো কিছু নাই কিছু নেই মাইটা কি করবো একটু বর্ণিত সুদা লাগারে দিলে সুদ আয় হোক যাও 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 স্যার সুদা লাগারে দেওয়ান দরকার মাইটা কিছু সুদা লাগারে পাঠান দরকার সামনে আরো জুতো আছে এর লগের দেশে ভালো এর দিছে এটাই মনে হয় লাভারি সেটি আছে বাবা নাই আনাইলে দেও কি দিয়ে কেউ না জন্মর পরে এটির মা কিছু না তো বানতে গেল ওই একদম কাজের লোকটা আছে না পূজা মাইছে ওই এর বাড়িতে গিয়ে ঢুকছি অনেক আটকাইছে সন্দেহ করে প্রচুর চুরি করছিল কিছু না না তোমাদের বাঞ্জা রাখছে কতক্ষণ হয়েছে একটু আধা ঘন্টার মতো কতজনে মারছে মাসে কি দিয়া মারছে হাতে লাঠি কি নাম তোমার পাপন দাস বাড়ি কই কালিকাপুর এন কি কারণে হয়েছে ওই আমি যেন কাজ করে ওই তানের পূজা পাইছে তানের পূজা মায়া ওই তোমার বিল্ডিংয়ে গেছি কে দেখছি নাই আনতে আমি আছে না তোমার বাইরে গেছি বাইরে আর একটা লেবারটা আমি কইছি যে দাদা আমি বিশ্বজিৎটা কাজ করে পয় নাই অনেক আটকাইছে তারপর আটকায় পয় আচ্ছা সেই কবলে বলে আইসি কিছু চুরি করছিল না 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 কিচ্ছু না কতজনে মারছে 7-8 জন কি দিয়া মারছে লাঠি কাঠ নাম কি কিছু তোমার পাপন দাস বয়স কত তোমার 18 কি খবর পাই আইছি এই তো চুরি হয়েছে কইলে মানে এলাকার লোকে গিয়ে খবর দিছে একটা চুর বলে ধরছে এই সময় যখন আইলাম আর কি এটি তো শেষ রাসুর এটি আসলে ফুটপাতে ঘুরে এটির তো কোনো মা বাপও কোনো নিশ্চয়তা নাই কেউ কোনোটা কয় মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এরকম এটি এরকম ছেলেরা এই বেশিরভাগ এরকম করে আর কি কার বাড়িতে চুরি করেছিল সেই বিষয়ে জানেন কিছু না আমি কারোর বাড়ির কেউ তো বলিও নি এখানে ছেলেটাকে ধরে রেখেছে এটা আমরা নিয়ে যাচ্ছি কেউ যদি পরবর্তী সময় কোনো কমপ্লেন করে কমপ্লেন নিলে কাজ হবে পিলারের সঙ্গে অনেকক্ষণ ধরে বেঁধে উঠতে মারধর করা হচ্ছিল সেই বিষয়ে আপনারা কোনো না ব্যবস্থা এটা তো আমি দেখিনি আমি এসে দেখেছি বেঁধে রেখেছে ফার্স্ট আমরা খুলে নিয়ে যাচ্ছি মানে যদি এরকম চুরি করলে তো মানুষের বাড়িতে উগ্র মজুরি মানুষে কিছু উত্তম মধ্যম দেবেই এটাই হয়ে থাকে নাম টাম জানা গেছে কিছু এখনো কিছু জানি না পরবর্তী সময় তদন্তের মাধ্যমে জানা যাবে जगतनि नफां माफायखा
সংসার নসনানি বাঙ্গি সাল কাল নলে জিঙ্গলা সুরি কুচু কুখরা পহর নরবে জগতনি নফাং মাফাইখা সংসার নসনানি বাঙ্গি সাল কাল নলে জিঙ্গলা সুরি কুচু কুখরা পহর নরবে জগতনি নফাং মাফাইখা নিনি মহিমালে ওপার নখাহাতি হো নবার বম্বা নিনি মহিমালে ওপার নখাহাতি হো নবার বম্বা নিনি মহিমালে ওপার হে জগতনি বুফা নিনি ইয়াকপাই নং তবখা জগতনি জীবন হে জগতনি বুফা নিনি ইয়াকপাই নং তবখা জগতনি জীবন সৃষ্টি নসনানি বাঙ্গে। এই পুজো মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত জাতি জনজাতি যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে, কেউ যেন অসুখ বিসুখ না হয়। এই বাবা গড়িয়া কাছে এটাই প্রার্থনা আমাদের, সবাই যেন সুস্থ থাকুক এবং সুন্দর জীবনযাপন করুক। আর এই পুজোটা হচ্ছে আমাদের জনজাতির মধ্যেও জমাতিয়ার মধ্যে গড়িয়া দেবতা। গড়িয়া দেবতা হচ্ছে আমাদের কুল দেবতা। তো এটা এবারেই প্রথম আমরা আরম্ভ করছি। আরম্ভ করার জিনিসটা হলো যাতে এখানে 29টা গ্রামকে নিয়েই এখানে ময়লটা গঠিত। এই ময়লের নাম হচ্ছে সাকবাই কলজাগ কল্যাণপুর ময়ল। এই ময়লের সর্দার হচ্ছে আমি নিজেই যুগেশ জমাতিয়া। আর এখানে গরিব শ্রেণী যারা আছে, 2টা পূজা হয়তো উদয়পুরে, এবং উদয়পুরে 2টা পূজা। এখন বর্তমানে কিল্লা অঞ্চলের নোয়াবাড়ি এবং অমরপুরে কমলাই বাড়িতে এখন 2টা পুজো চলছে এবং সেখানে যাওয়ার জন্যে আমাদের যে গরিব শ্রেণীরা যাওয়ার অসুবিধা, অর্থনৈতিক ব্যাপার আছে, তার জন্যই ময়লের উদ্যোগেই এই পূজাটা এখানে অনুষ্ঠিত করা হচ্ছে। এবং গত 31 চৈত্র থেকে আগামী 31 চৈত্র বুধবার থেকে আরম্ভ হচ্ছে এবং আগামী বুধবার পর্যন্ত ওইটা চলতে থাকবো এবং এই বুধবার পর্যন্তই এই পূজাটা সমাপ্তি ঘোষণা করা হয়। হ্যাঁ, এই বছরই প্রথম পুজো অনুষ্ঠিত হচ্ছে। এটা কোন জায়গা? এটি খাবার বাড়ি, খেরফাঙ্গের নাম হচ্ছে দর্শহরি জমাতিয়া এবং এই পূজা প্রধান হলো খেরফাং। এখানে ওচাই আছে এবং মোতাইবালায় অর্থাৎ বাবা গড়িয়া বাহন। এইভাবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে এবং এই পদাধিকারাই এই পূজাটা পরিচালনা করা হচ্ছে।
তাদের দিয়েই। তোমার কাছে দেখো তাড়াতাড়ি আমি আচ্ছা দুটো দোকানের নাম কইছে, দুটো দোকানের নাম না মানে এনি এই তোর দোয়ার নাম লিখে দেন আর কিনে দুইটা দোকান না এটা আড়াই বছর দাওয়ানিকে ধরতেছি না, এরপরে ঘরের মাথা দিয়ে ধরা করছে, তামা শাক গাড়ি করছে। কি কি চুরি করছে? তামা তার কাটটা। আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আমরা দেখছি এর আগে জায়গা দিয়ে ধরা করছে। আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে কোন দোকান থেকে চুরি করছে? বাজার কলকাতা থেকে। তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, চাকু পাওয়া গেছে আর তামা। আচ্ছা, আটক করার পরে আপনারা কি করছেন? এমনি কিছু না, দিয়ে একটা চলতেছে। পিলারের সঙ্গে কতক্ষণ বেঁধে রাখবেন? বেশিক্ষণ না, 15 মিনিট। মারধর করছিল না, কতক্ষণ পরে পুলিশ এসে? প্রায় ঘন্টা না, 1 ঘন্টা পরে। মার তো দিচ্ছে নাকি বাবা? নাম টাম জানা গেছে ওর কিছু? এর নামটা কি জানি, আমি ভুলে গেছি। কোন সময় হয়েছিল ঘটনা? একবার 6টার সময় ঢুকছে, এরপরে আবার এসে 7টার দিকে জামানি গায়ে বাঁচবে। আশেপাশে আমরা ঘুরতে পারি। ওকে একাই ছিল না? এরপরে কোন লাস্ট মতো আমরা অন্ধ করে রেখেছি। এরপরে এরা আয়া সেটা কোথাতে ঢুকছে, এরপরে আমরা দৌড়াদৌড়ি করে একবার ধরছি। কি নাম আপনার? আমার নাম সুনীল নন্দী। তাই না যে আমরা যে দোকানের নাম দিচ্ছে ভিডিও রিপোর্ট একটু দেখলে বলা আছে, দেখবেন নাম টাম জানা গেছে চুরের? সুমন মিয়া। বাড়ি কোথায়? বাড়ি কোথায় কিছু বলেনি, কিন্তু বললো সুমন মিয়া বললো। ও কি একাই ছিল না এর সঙ্গে? কোন দোকানে চুরি করেছিল? ওই তো বাজার কলকাতার, আমাদের বাজার কলকাতার মধ্যে এটা করেছিল। ঘটনা হয়েছিল এখানে একটা চুরি হয়েছে, 3-4 দিন পরে আগে চুরি হয়েছিল, কিন্তু এখন চুরটাকে ধরা পড়েছে। কিন্তু ঘটনা হয়েছে ও আগে ঘটে এবং মহারঞ্জ বাজার সেক্রেটারি জানে চুরি যেন হয়। এখন আজকে কি মানে চুরি করেছিল? ও তামার তার এবং ফ্লেক্সিবল তার চুরি করেছে। আপনারা কিভাবে মানে বুঝলেন এবং আটক করলেন? আপনারা তো দেখেছেন না, ও আপনারা মানে অ্যাটাকের পরে যা জিনিস পেয়েছেন সব তো পেয়েছেন না। কি কি উদ্ধার করা হয়েছে ওনার কাছ থেকে?
ওনার কাছ থেকে কি বলো, ও বললো তো মহারঙ্গ বাজারের কাছে আমি তো একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি ছিল? তামার তার ছিল আর কিছু সরঞ্জাম ছিল। এখানে যারা আশেপাশের লোক তারা খবর পাই যে এখানে একটা লোক ধরছে, ধরে পাবলিকে নাকি তাদেরকে হেনস্থা করছে। এই খবর পাই আমরা সাথে সাথে আসলাম, দেখলাম একটা লোককে বেঁধে রাখছে। জানতে পারলাম সে নাকি এখানে ভিতর দিকে ঘরের ওয়ার্নিং যে তার আছে ইলেকট্রিক কেটে কেটে নিয়ে যাচ্ছে। আজকে তাকে ধরছে এখানে সিকিউরিটি স্টাফ। এই খবর পাইয়া তাকে এখন থানাতে পাঠাইছি। আমি স্পট ভিজিট করে আসলাম, দেখলাম ঘটনা সত্যি। আচ্ছা, আপনি তো ঘটনাস্থলে এসে দেখলেন ওকে একটা পিলারের সঙ্গে বেঁধে খুব মারধর করা হচ্ছে। আমি তো এমন ভাবে কি মারধর করতে পারে? আমি এসে তো মারধর দেখি নাই, প্লেয়ারের সাথে বাধা কতটুকু দেখি। নাম টাম জানা গেছে ওর কিছু? না, তাকে আমি থানায় নিয়ে ইন্টারভিউ করবো। কতজনকে আপনারা মানে আটক করেছেন? কতজন ছিল মানে চুরি ঘটনার সঙ্গে? ওরা তো বলছে একদিনই। মশা আচ্ছা, হ্যাঁ দুটো দোকানের নাম কইছে, দুটো দোকানের নাম না মানে এনি এই তোর দোকানের নাম কি? আর কিনে একদম গুলবাজার দূরে দুইটা দোকান না, এটা আড়াই বছর আগে যাওয়ানি গিয়ে ধরতেছি না, তারপরে লাস্ট বারের মাথা দিয়ে ধরা করছে। তামা শাক লইয়া ঘুরাঘুরি করছে। কি কি চুরি করছে? তামা তার পাইপ আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আমরা দেখছি আর গিয়ে জায়গা দিয়ে ধরা করছে। আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে কোন দোকান থেকে চুরি করছে? বাজার কলকাতা থেকে। তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, এটা চাকু পাওয়া গেছে আর ব্যাগ আর তামা ব্যাগ। আচ্ছা, আটক করার পরে আপনারা কি করছেন? এমনি কিছু না, দিয়ে একটা চলতেছে। পিলারের সঙ্গে কতক্ষণ বেঁধে রাখবেন? বেশিক্ষণ না, 15 মিনিট। মারধর করছিল না, কতক্ষণ পরে পুলিশ এসে? প্রায় ঘন্টা না, 1 ঘন্টা পরে। মারতে দিচ্ছে নাকি বাবা? নাম টাম জানা গেছে ওর কিছু? এর নামটা কি জানি, আমি ভুললে। কোন সময় হয়েছিল ঘটনা? একবার 6টার সময় ঢুকছে, এরপরে আবার এসে 7টার দিকে যাওয়ানি গায়ে বাঁচবে। আশেপাশে আমরা ঘুরতে পারি। ও কি একাই ছিল না? এরপরে কোনে লাস্ট মতো আমরা অন্ধ করে লেছি। এরপরে এরা আয়া সেটা কোথাতে ঢুকছে। এরপরে আমরা দৌড়াদৌড়ি করে একবার ধরছি। কি নাম আপনার? আমার নাম সুনীল নাম। তাই না যে আমরা যে দোকানের নাম দিচ্ছে ভিডিও রিপোর্ট এখন আপনার
আপনারা একটু দেখলে ভালো আছে দেখবেন নাম টাম জানা গেছে চুরের? সুমন মিয়া। বাড়ি কোথায়? বাড়ি কোথায় কিছু বলেনি, কিন্তু বললো সুমন মিয়া বললো। ও কি একই ছিল না এর সঙ্গে? কোন দোকানে চুরি করেছিল? ওই তো বাজার রূপতার, আমাদের বাজার রূপতার মধ্যে এটা করেছিল। ঘটনা হয়েছিল এখানে একটা চুরি হয়েছে, 3-4 দিন পরে আগে চুরি হয়েছিল, কিন্তু এখন চুপটাকে ধরা পড়েছে। কিন্তু ঘটনা হয়েছে ও আগে ঘটে, এবং মহারঞ্জ বাজার সেক্রেটারি জানে চুরি যেন হয়। এখন আজকে কি মানে চুরি করেছিল? ও তামার তার এবং ফ্লেক্সিবল তার ও চুরি করে রয়েছে। আপনারা কিভাবে মানে বুঝলেন এবং আটক করলেন? আপনারা তো দেখেছেন না, ও আপনারা মানে অ্যাটাকের পরে যা জিনিস পেয়েছেন সব তো পেয়েছেন না। কি কি উদ্ধার করা হয়েছে ওনার কাছ থেকে? ওনার কাছ থেকে কি বলো, ও বললো তো মহারঞ্জ বাজারের কাছে আমি তো একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি ছিল? তামার তার ছিল আর কিছু সরঞ্জাম ছিল। খবর পাই যে এখানে একটা লোক ধরছে, ধরে পাবলিকে নাকি তাদেরকে হেনস্থা করছে। এই খবর পাই আমরা সাথে সাথে আসলাম, দেখলাম একটা লোককে বেঁধে রাখছে। জানতে পারলাম সে নাকি এখানে ভিতর দিকে ঘরের ওয়ার্নিং যে তার আছে ইলেকট্রিক কেটে কেটে নিয়ে যাচ্ছে। আজকে তাকে ধরছে এখানে সিকিউরিটি স্টাফ। এই খবর পাইয়া তাকে এখন থানাতে পাঠাইছি। আমি স্পট ভিজিট করে আসলাম, দেখলাম ঘটনা সত্যি। আচ্ছা, আপনি তো ঘটনাস্থলে এসে দেখলেন ওকে একটা পিলারের সঙ্গে বেঁধে খুব মারধর করা হচ্ছে। আমি তো এমন ভাবে কি মারধর করতে পারে? আমি এসে তো মারধর দেখি নাই, প্লেয়ারের সাথে বাধা কতটুকু দেখি। নাম টাম জানা গেছে ওর কিছু? না, তাকে আমি থানায় নিয়ে ইন্টারভিউ করবো। কতজনকে আপনারা মানে আটক করেছেন? কতজন ছিল মানে চুরি ঘটনার সঙ্গে? ওরা তো বলছে একদিন। মশা তোমার কাছে দেখো তাড়াতাড়ি, আমি আমরা তেলিয়ামুড়া থেকে গাড়ি লিয়া যাই, আগরতলা ঢুকি। আগরতলা কয়েকজন মাফিয়া আছে। কোন জায়গা? চন্দ্রপুর আইএসবিটির ভিতরে আয়া আমাদের উপরে আক্রমণ। এই লিয়া 4-5টা ঘটনা হয়েছে তেলিয়ামুড়া শ্রমিকের লগে। আমরা শ্রমিকরা জানাইলে পরে আইএসবিটির যারা আছে তাদের কোনো হেলদুল নেই। তাহলে আমরা শ্রমিকরা চিন্তা করছি যে আমাদের
ব্যক্তিগত কোনো নিরাপত্তা নাই। তা নিরাপত্তা যদি না থাকে আমরা তো প্রয়োজনে মাটি কেটে খামো, কিন্তু আমরা গাড়ি চালাইতাম না। আমরা মালিকরা চাবি দিয়ে দিচ্ছি, মালিক যদি পারে যারা কিছু দিয়া গাড়ি চালাক, আমরা এটা চূড়া নেওয়ার বিরুদ্ধ। আমরা কবে কবে ঘটনা হয়েছে? গতকালকে। কার সঙ্গে হয়েছে? আপনার লোকে? হ্যাঁ। কিতে হয়েছে ঘটনা? গাড়িটা নিয়ে দাঁড়া করাইছে, দাঁড়া করানোর পরে সামনে দাম আরো পাকড় করছে, আইন দিচ্ছে 2000 টাকা ফাইন দেবো। কেটে এটা যেন মঙ্কা মঙ্কা কয়, ভালো নামটা জানি না, এমনি চেয়ার আছে এনে কি জানেন? কিটার এবং হাইসবিটির কিছু না। আচ্ছা, ঠিক আছে, 2000 টাকা ফাইন দেবো। এরপর দেখা করছি বকা বাধ্য, তারপরে দরজা দিয়া বাড়ি মারছে। দরজা ড্রাইভার ভিতরে আসলো, ড্রাইভারের মাথা মিলে এফেক্ট হয়েছে, দরজা মিলে বাড়ি মারছে। আর বহা বাধ্য মানে এটি ভাষায় প্রকাশ করুন যেহেতু না এই ধরনের কষ্টলি গালি গালাম। গাড়ি কদিনের লেগে বন্ধ করবে? এটা শুরু না হবে, কিন্তু আমরা শ্রমিকরা গাড়ি চালাইতাম। আমরা মালিকরা গাড়ি চালানোর কথা না করছি না, তারা গাড়ি চালাক, আমরা নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাইতাম। গাড়ি গাড়ি ঘোড়া ড্রাইভারের উপরে আক্রমণ করছে চন্দ্রপুর। কেডা? এটা জানি নামের, এটা মাক্কা মাক্কা কয়। হ্যাঁ, চন্দ্রপুরের ভিতরে গাড়ি দাঁড়া করে প্যাসেঞ্জার লামাইছে, যে আমরা সবসময় লামাই, এটা গতি প্যাসেঞ্জার লামাইছে। লামানোর পরে একটা মারুতি সামনে দাঁড়া করে দিয়া পাচার করে দিয়েছিল। নানান ধরনের মানে মুখ বাসা গালাগালি গালাগালি। এরপরে গালাগালির পরে ওই ড্রাইভার দরজা খুলে ভাই দিছে, যাক যদি আমার ভুল হয়েছে তাহলে আমার ভুল হয়েছে। এরপর দরজাটা শর্ট করে মারছে, পরে মাথার দাঁড়িয়ে গেছে। এমন কয়েকদিন ওই আমরা নাম্বারের গাড়িটা হ্যাঁ নাম্বার দিলাম অনেকদিন, হের আক্রমণ এইভাবে। এই কারণে আজকে আমরা ড্রাইভাররা শ্রমিকরা গাড়ি নিয়ে দিতাম না। কারণ শুধু কি তেলিয়ামুড়া টু আগরতলার গাড়ির ইয়ে করে? হ্যাঁ, তেলিয়ামুড়া আগরতলা না, মানে আমরা তেলিয়ামুড়া 4টা ঘটনা হচ্ছে, 3টা ঘটনা মানে এইভাবে হালকা। কি কারণে? কোনো কারণ বুঝি না, সব সময় কেটে হ্যাঁ বলে বড় গীতা হে মুখ কোন নেতা আছে গীতা আছে ভালো হেতু করবো, এই সেই করবো, নানান ধরনের মুখ কথা আপনার দরকার হলে তা আপনার প্রমাণ দেখতে পারেন, ওটা সত্য না। ওই কারণে আমরা বুঝি আমরা তারপরে আমরা যে লাইন মাস্টার আছে এমন মারতে না, হ্যাঁ হুয়া করে না হাওয়া করে না, কদিন পর দিন এরপর দিন। এখন কোন গাড়িটি বদ্ধ? আমরা শুধু তেলিয়ামুড়ার গাড়ি বা তেলিয়ামুড়ার যাত্রীর গাড়ি। আগরতলার দিকে গাড়ি কি আয়নি? আগরতলাতে আপনার গাড়ি আছে না, রিজার্ভ গাড়ি কয়েকটা আছে, তারা সরকারি প্রোগ্রাম 12টা গাড়ি দেবো, ওই 12টা গাড়ি দেবো। जगतनि नफां माफायखा संसार नसनानि बांगि साल काल नले जिंगला सुंगि गोजों गोख्रां पहर नरबे जगतनि नफां माफायखा संसार नसनानि बांगि साल नले जिंगला सुंगि गोजों गोख्रां पहर नरबे जगतनि नफां माफायखा मिनी महिमाले अपार नखा
নিনি মহিমালে অপার নখা তুই হ নবার বম্বা নিনি মহিমালে অপার হে জগৎ নিবুফা নিনি yakpai nung to bokha jagot ni jibon e jagot ni bupha nini yakpai nung to bokha jagot ni jibon sristi nosnani এই পুজো মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত জাতি জনজাতি যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে, কেউ যেন অসুখ বিসুখ না হয়। এই বাবা গড়িয়া কাছে এটাই প্রার্থনা আমাদের, সবাই যেন সুস্থ থাকুক এবং সুন্দর জীবনযাপন করে। আর এই পুজোটা হচ্ছে আমাদের জনজাতির মধ্যেও জমাতিয়ার মধ্যে গড়িয়া দেবতা। গড়িয়া দেবতা হচ্ছে আমাদের কুল দেবতা। তো এটা এবারেই প্রথম আমরা আরম্ভ করছি। আরম্ভ করার জিনিসটা হলো যাতে এখানে 29টা গ্রামকে নিয়েই এখানে ময়লটা গঠিত। এই ময়লের নাম হচ্ছে সাকবাইনাই কলজাগ কল্যাণপুর ময়ল। এই ময়লের সর্দার হচ্ছে আমি নিজেই যুগেশ জমাতিয়া। আর এখানে গরিব শ্রেণী যারা আছে, 2টা পূজা হয়তো উদয়পুরে, এবং উদয়পুরে 2টা পূজা। এখন বর্তমানে কিল্লা অঞ্চলের নোয়াবাড়ি এবং অমরপুরে কমলাই বাড়িতে এখন 2টা পুজো চলছে। এবং সেখানে যাওয়ার জন্যে আমাদের যে গরিব শ্রেণীরা যাওয়ার অসুবিধা, অর্থনৈতিক ব্যাপার আছে, তার জন্যই ময়লের উদ্যোগেই এই পূজাটা এখানে অনুষ্ঠিত করা হচ্ছে। এবং গত 31 চৈত্র থেকে আগামী 31 চৈত্র বুধবার থেকে আরম্ভ হচ্ছে এবং আগামী বুধবার পর্যন্ত ওইটা চলতে থাকবো। এবং এই বুধবার পর্যন্তই এই পূজাটা সমাপ্তি ঘোষণা করা হবে। হ্যাঁ, এই বছরই প্রথম পুজো অনুষ্ঠিত হচ্ছে। এটা কোন জায়গা? এটি খাবার বাড়ি, খেরফাঙ্গের নাম হচ্ছে দর্শহরি জমাতিয়া। এবং এই পূজা প্রধান হলো খেরফাং। এখানে ওচাই আছে এবং মোতাই বালনায় অর্থাৎ বাবা গড়িয়া বাহন। এইভাবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে এবং এই পদাধিকারাই এই পূজাটা পরিচালনা করা হচ্ছে তাদের দিয়েই। এটা চুরি করছে এই যে আমি হচ্ছে আমার শুটিং হচ্ছে শেষ করে
কিনেছো রে কিরা গেছি ওই জায়গাটা পূজা বসে পূজা ডাক্তার তো একটা গান গে যা বাড়ি করে তো বাড়ি না কালকে বলতে লাগে গেছে ওই কালে বড় না লাগে স্যার তুই এখানে আপনার বাড়ির ভালো ছেলে না রেখে দিবেন নিয়ম করতো না এটি গিয়া দেখেন এটি লাভ আছে এটির কোনো কিছু নাই কিছু নেই মাইরা কি দিব একটু বড় সুদা না করে দিলে শুধরে আয়োগ যাও 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 নাটক হ্যাঁ সুদা লাগারে যেমন দরকার মাইরাটা কি দিব বাঞ্জা রাখছে কতক্ষণ হয়েছে একটু আধা ঘন্টার মতো কতজনে মারছে কি দিয়া মারছে হাতে লাঠি কি নাম তোমার পাপন দাস বাড়ি কই কালিকাপুর এন কি কারণে হয়েছে ওই আমি যেন কাজ করে ওই তানের পূজা পাইছে তানের পূজা মায়া ওই তোমার বিল্ডিংয়ে গেছি কে দেখছি নাই আমি আছে না তোমার বাইরে গেছি বাইরে আর একটা লেবারটা আমি কইছি যে দাদা আমি বিশ্বজিৎটা কাজ করে পয় নাই মানে এরাই আটকাইছে তারপর আটকায় পয় আচ্ছা সেই কবলে বলে আইসি কিছু চুরি করছিল না 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 কিচ্ছু না কতজনে মারছে 7-8 জন কি দিয়া মারছে লাঠি কাঠ নাম কি কিছু তোমার পাপন দাস বয়স কত তোমার 18 কি খবর পাই আইছি এই তো চুরি হয়েছে কইলে মানে এলাকার লোকে গিয়ে খবর দিছে একটা চুর বলে ধরছে এই সময় আইলাম আর কি এটি তো শেষ রাসুর এটি আসলে ফুটপাতে ঘুরে এটির তো কোনো মা বাপও কোনো নিশ্চয়তা নাই কেউ কোনোটা কয় মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এরকম এটি এরকম ছেলেরা এই বেশিরভাগ এরকম করে আর কি কার বাড়িতে চুরি করেছিল সেই বিষয়ে জানেন কিছু না আমি কারোর বাড়ির কেউ তো বলিও নি আমি এখানে ছেলেটাকে ধরে রেখেছে এটা আমরা নিয়ে যাচ্ছি কেউ যদি পরবর্তী সময় কোনো কমপ্লেন করে কমপ্লেন নিলে কাজ হবে পিলারের সঙ্গে অনেকক্ষণ ধরে বেঁধে উঠতে মারধর করা হয়েছিল সেই বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা এটা তো আমি দেখিনি আমি এসে দেখেছি বেঁধে রেখেছে ফার্স্ট আমরা খুলে নিয়ে যাচ্ছি মানে যদি এরকম চুরি করলে তো মানুষের বাড়িতে উগ্র মসজিদ মানুষে কিছু উত্তম মধ্যম দেবেই এটাই হয়ে থাকে নাম টাম জানা গেছে কিছু এখনো কিছু জানি না পরবর্তী সময় তদন্তের মাধ্যমে জানা যাবে আচ্ছা হ্যাঁ দুটো দোকানের নাম কইছে দুটো দোকানের নাম না মানে এনে এই তোর দোর নাম লিখে আর ব্যক্তি একদম বাজার
দুইটা দোকান না এটা আড়াই বছর আগে যাওয়া নিয়ে ধরতে না তারপরে লাস্টবারের মাথা দিয়ে ধরা করছে টামা শাক তুলে গাড়ি করছে কি কি চুরি করছে? টামা তার একটা আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আমরা দেখছি এর আগে জায়গা দিয়ে ধরা করছে। আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে কোন দোকান থেকে চুরি করছে? বাজার কলকাতা থেকে। তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, এটা চাকু পাওয়া গেছে আর আর তামা। আচ্ছা, আটক করার পরে আপনারা কি করছেন? এমনি কিছু না, দিয়ে একটা শট দিয়েছে। পিলারের সঙ্গে কতক্ষণ বেঁধে রাখবেন? বেশিক্ষণ না, 15 মিনিট। মারধর করছিল না, কতক্ষণ পরে পুলিশ এসে? হ্যাঁ, প্রায় ঘন্টা না, 1 ঘন্টা পরে। মার তো দিচ্ছে নাকি বাবা? নাম টাম জানা গেছে ওর কিছু? এর নামটা কি জানি, আমি ভুলে গেছি। কোন সময় হয়েছিল ঘটনা? একবার 6টার সময় ঢুকছে, এরপরে আবার এসে 7টার দিকে জামানি গায়ে বাঁচবে। আশেপাশে আমরা ঘুরতে পারি। ও কি একাই ছিল না? এরপরে কোনের লাস্ট মাত্র আমরা অন্ধটন্ধ করে রেখেছি। এরপরে এরা আয়া সেটা কোথাতে ঢুকছে, তারপরে আমরা দৌড়াদৌড়ি করে একবার ধরছি। কি নাম আপনার? আমার নাম সুনীল নাম। তাই না যে আমরা যে দোকানের নাম দিচ্ছে ভিডিও রিপোর্ট একটু দেখলে ভালো আছে। দেখবেন নাম টাম জানা গেছে চুরের? সুমন মিয়া। বাড়ি কোথায়? বাড়ি কোথায় কিছু বলেনি, কিন্তু বললো সুমন মিয়া বললো। ও কি একাই ছিল না এর সঙ্গে? কোন দোকানে চুরি করেছিল? ওই তো বাজার কলকাতার, আমাদের বাজার কলকাতার মধ্যে এটা করেছিল। ঘটনা হয়েছিল এখানে একটা চুরি হয়েছে, 3-4 দিন পরে আগে চুরি হয়েছিল, কিন্তু এখন চুপটাকে ধরা পড়েছে। কিন্তু ঘটনা হয়েছে ও আগে ঘটত এবং মহারঞ্জ বাজার সেক্রেটারি জানে চুরি যেন হয়। এখন আজকে কি মানে চুরি করেছিল? ও তামার তার এবং ফ্লেক্সিবল তার চুরি করেছে। আপনারা কিভাবে মানে বুঝলেন এবং আটক করলেন? আপনারা তো দেখেছেন না, ও আপনারা মানে অ্যাটাকের পরে যা জিনিস পেয়েছেন সব তো পেয়েছেন না। কি কি উদ্ধার করা হয়েছে ওনার কাছ থেকে? ওনার কাছ থেকে বলো, ও বললো তো মহারঞ্জ বাজারের কাছে। আমি তো একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি ছিল? তামার তার ছিল আর কিছু সরঞ্জাম ছিল। এখানে যারা আশেপাশের লোক তারা আমরা খবর পাই যে এখানে একটা লোক ধরছে, ধরে পাবলিকে নাকি তাদেরকে হেনস্থা করছে। এই খবর পাই আমরা সাথে সাথে আসলাম, দেখলাম একটা লোককে বেঁধে রাখছে। জানতে পারলাম সে নাকি এখানে ভিতর দিকে ঘরের ওয়ার্নিং যে তার আছে ইলেকট্রিক কেটে কেটে নিয়ে যাচ্ছে। আজকে তাকে ধরছে এখানে সিকিউরিটি স্টাফ। এই খবর পাইয়া তাকে এখন থানাতে পাঠাইছি। আমি স্পট ভিজিট করে আসলাম, দেখলাম ঘটনা সত্যি। আচ্ছা, আপনি তো ঘটনাস্থলে এসে দেখলেন ওকে একটা পিলারের সঙ্গে বেঁধে খুব মারধর করা হচ্ছে। আমি তো এমন ভাবে কি মারধর করতে পারে? আমি এসে তো মারধর দেখি নাই, প্লেয়ারের সাথে বাধা কতটুকু দেখি। নাম টাম জানা গেছে ওর কিছু? না, তাকে আমি থানায় নিয়ে ইন্টারোগেশন করবো। কতজনকে আপনারা মানে আটক করেছেন? কতজন ছিল মানে চুরি ঘটনার সঙ্গে?
ওরা তো বলছে একদিনই। মশা তোমার কাছে দেখো তাড়াতাড়ি আমি আমরা তেলিয়ামোড়া থেকে গাড়ি লিয়া যাই, আগরতলা ঢুকি। আগরতলা কয়েকজন মাফিয়া আছে। কোন জায়গা? চন্দ্রপুর আইএসবিটির ভিতরে আয়া আমাদের উপরে আক্রমণ। এই লিয়া 4-5টা ঘটনা হয়েছে তেলিয়ামোড়া শ্রমিকের লোকে। আমরা শ্রমিকরা জানাইলে পরে আইএসবিটির যারা আছে তাদের কোনো হেলদুল নেই। তাহলে আমরা শ্রমিকরা চিন্তা করছি যে আমাদের ব্যক্তিগত কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা যদি না থাকে আমরা তো প্রয়োজনে মাটি কেটে খামু, কিন্তু আমরা গাড়ি চালাতাম না। আমরা মালিকরা চাবি দিয়া দিছি, মালিক যদি পারে যারা কিছু দিয়া গাড়ি চালাক। আমরা এটা তোলা নেওয়ার বিরুদ্ধে। আমরা কবে কবে ঘটনা হয়েছে? গতকালকে। কার সঙ্গে হয়েছে? আপনার লোকে? হ্যাঁ। কি হয়েছে? গাড়িটা নিয়ে দাঁড়া করাইছে। দাঁড়া করানোর পরে সামনে তো আমার নেপাকল করছে, আইসবিটির দিচ্ছে 2000 টাকা ফাইন দেবো। কেটে এটা কেন মঙ্কা মঙ্কা কয়, ভালো নামটা জানি না। এমনি চেয়ার আছে এনে কিতা দেন? কিতার হাইসবিটির কিছু না। আচ্ছা, ঠিক আছে। 2000 টাকা ফাইন দেওয়ার পর হাগুটি বকা বাধ্য। তারপরে দরজা দিয়া বাড়ি মারছে। দরজা ড্রাইভার ভিতরে আসলো, ড্রাইভারের মাথা মিলে এফেক্ট হয়েছে, দরজা মিলে বাড়ি মারছে। আর বহা বাধ্য মানে এটি ভাষায় প্রকাশ করুন যেহেতু না, এই ধরনের কষ্টলি গালি গালাম। গাড়ি কদিনের লেগে বন্ধ করবে? এটা চুরানো হবে, কিন্তু আমরা শ্রমিকরা গাড়ি চালাইতাম। আমরা মালিকরা গাড়ি চালানোর কথা না করছি না, তারা গাড়ি চালাক। আমরা নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাইতাম। গাড়ি গাড়ি ঘোড়া ড্রাইভারের উপরে আক্রমণ করছে চন্দ্রপুর। কেডা? এটা জানি নামের, এটা মাক্কা মাক্কা কয়। হ্যাঁ, এরা চন্দ্রপুরের ভিতরে গাড়ি দাঁড়া করে প্যাসেঞ্জার লামাইছে। যে আমরা সবসময় লামাই, এই জায়গাতে প্যাসেঞ্জার লামাইছে। লামানোর পরে একটা মারুতি সামনে দাঁড়া করে দিয়া পাচার করে দিয়েছিল। নানান ধরনের মানে মুখ বাসা গালাগালি গালাগালি। এরপরে গালাগালির পরে ওই ড্রাইভার দরজা খুলে ভাই দিছে হিন্দু তুমি দেখ যদি আমার ভুলে যায় তাহলে আমার ভুল হয়েছে। এরপর দরজাটা ফট করে মারছে, পরে মাথার দাঁড়িয়ে গেছে। এমন কয়েকদিন ওই আমরা নাম্বারের গাড়ি এর নাম্বার দেন অনেকদিন হের আক্রমণ এইভাবে। এই কারণে আজকে আমরা ড্রাইভাররা শ্রমিকরা গাড়ি নিয়ে যেতাম না। কারণ শুধু কি তেলিয়ামোড়া টু আগরতলার গাড়ির ইয়ে করে? হ্যাঁ, তেলিয়ামোড়া আগরতলা না, মানে আমরা তেলিয়ামোড়া 4টা ঘটনা হচ্ছে। 3টা ঘটনা মানে এইভাবে হালকা। কি কারণে? কোনো কারণ বুঝি না। সব সম্মত কেটে বলে বড় গীতা হেমুক হেমুক কোন নেতা আছে গীতা আছে ভালো হেতু করবো এই সেই করবো নানান ধরনের মুখ কথা। আপনার দরকার তা আপনার প্রমাণ দেখতে পারেন, ওটা সত্য না। ওই কারণে আমরা বুঝি আমরা চাল কিনে দিচ্ছি। তারপরে আমরা যে লাইন মাস্টার আছে এও মারতে না। এলাম হ্যাঁ হুয়া করো না হাওয়া করো না। কদিন পর দিনের পর দিনে। এখন কোন গাড়িটি বদ্ধ? আমরা শুধু তেলিয়ামোড়ার গাড়ি বা তেলিয়ামোড়ার যাত্রীদের গাড়ি। আগরতলার দিকে গাড়ি কি আয়নি? আগরতলার সামনে গাড়ি আছে না, রিজার্ভ গাড়ি কয়েকটা আছে। তারা সরকারি প্রোগ্রাম 12টা গাড়ি দেবো, 12টা গাড়ি দেবো।
फाइखा संसार नसनानि बांगि साल काल नले जिंगला सुबि गोजों गोख्रां पहर नरबे जगतनि नफां मा फाइखा संसार नसनानि बांगि साल नले जिंगला सुबि गोजों गोख्रां पहर नरबे जगतनि नफां मा फाइखा Nini mohimale opa nokha hati ho nobar bomba Nini mohimale opa nokha hati ho nobar bomba Nini महिमाले ओपा हे जगतनि बुफा निनि याकबाय नों तबखा जगतनि जीवन हे जगतनि बुफा निनि याकबाय नों तबखा जगतनि जीवन सृष्टि नसनानि बांगे এই পুজো মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত জাতি জনজাতি যাতে সবাই সুস্থ থাকে এবং ভালো থাকে কেউ যেন অসুখ বিসুখ না হয় এই বাবা গড়িয়া কাছে এটাই প্রার্থনা আমাদের সবাই যেন সুস্থ থাকুক এবং সুন্দর জীবনযাপন করে আর এই পুজোটা হচ্ছে আমাদের জনজাতির মধ্যেও জমাতিয়ার মধ্যে গড়িয়া দেবতা হচ্ছে আমাদের কুল দেবতা তো এটা এবারেই প্রথম আমরা আরম্ভ করছি আরম্ভ করার জিনিসটা হলো যাতে এখানে 29টা গ্রামকে নিয়েই এখানে ময়লটা গঠিত এই ময়লের নাম হচ্ছে ছাকবাইনাই কলজাক কল্যাণপুর ময়ল এই ময়লের সর্দার হচ্ছে আমি নিজেই যুগেশ জমাতিয়া আর এখানে গরিব শ্রেণী যারা আছে 2টা পূজা হয়তো উদয়পুরে এবং উদয়পুরে 2টা পূজা এখন বর্তমানে কিল্লা অঞ্চলের নোয়াবাড়ি এবং অমরপুরে কমলাই বাড়িতে এখন 2টা পূজা চলছে এবং সেখানে যাওয়ার জন্যে আমাদের যে গরিব শ্রেণীরা যাওয়ার অসুবিধা অর্থনৈতিক ব্যাপার আছে তার জন্যই ময়লের উদ্যোগেই এই পূজাটা এখানে অনুষ্ঠিত করা হচ্ছে এবং গত 31 চৈত্র থেকে আগামী 31 চৈত্র বুধবার থেকে আরম্ভ হচ্ছে এবং আগামী বুধবার পর্যন্ত ওইটা চলতে থাকবো এবং এই বুধবার পর্যন্তই এই পূজাটা সমাপ্তি ঘোষণা করা হবে হ্যাঁ এই বছরই প্রথম পুজো অনুষ্ঠিত হচ্ছে এটা কোন জায়গা এটি খাবার বাড়ি খেরফাঙ্গের নাম হচ্ছে দর্শহরি জমাতিয়া এবং এই পূজা প্রধান হলো খেরফাং এখানে ওচাই আছে এবং মোতাই বালনায় অর্থাৎ বাবা গড়িয়া বাহন এইভাবে এখানে বিভিন্ন পদ দেওয়া আছে
এবং এই পদাধিকারাই এই পূজাটা পরিচালনা করা হচ্ছে তাদের দিয়েই। কাম করলে ওরা 500 টাকা দিতে যে কোনো বেড়াইতে এটা চুরি করছে এই যে আমি হচ্ছে আমার শুটিং হচ্ছে তোমার কাছে দেখো তাড়াতাড়ি আমি আচ্ছা দুটো দোকানের নাম কইছে, দুটো দোকানের নাম না মানে এনি ছাত্র লড়ছে কে ছাত্র লড়ছে কে রতননাথ হাই হাই রতননাথ হাই হাই শিক্ষামন্ত্রী সেম শিক্ষা দপ্তর বারবার পরীক্ষা শিক্ষা দপ্তর জবাব দাও মধ্য শিক্ষা পর্ষদের টুকরো সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে মধ্য শিক্ষা পর্ষদের টুকরো সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে নইলে সংগ্রাম করতে হবে শিক্ষামন্ত্রী হাই হাই শিক্ষামন্ত্রী হাই হাই রতননাথ সেম রতননাথ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ প্রটেস্ট করার মূল কারণ হলো গত কিছুদিন আগে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়। যেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীদের উপর সরকার একটা আর্থিক চাকরি দিচ্ছে বিভিন্ন ফির মাধ্যমে। এই সেই নোটিফিকেশন যেখানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি দুলাল দে সই করে পাঠিয়েছেন। এখানে উল্লেখ করা আছে যে ইলিজিবিলিটি কাম পারমিশন ফর অ্যাডমিশন ইন ক্লাস 11 1000 টাকা, মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য 500 টাকা,
জন্য 250 টাকা, সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য 500 টাকা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এনরোলমেন্ট সার্টিফিকেটের জন্য 1000 টাকা, পারমিশন ফর কন্টিনিউ অ্যান্ড এক্সটার্নাল সিঙ্গেল সাবজেক্ট ক্যান্ডিডেট 500 টাকা, পারমিশন ফর ইমপ্রুভমেন্ট টেস্ট 1000 টাকা। এখানে ভূভারতের কোনো রাজ্যে এমন তুকলুকি সিদ্ধান্ত আছে বলে আমরা মনে করি না। কেন, হঠাৎ করে কী কারণে সরকারি স্কুলগুলিকে বেসরকারিকরণের পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে? এর থেকে বড় লজ্জা এই সরকারের আর কি হতে পারে? কারণ আমরা সবাই জানি আমাদের রাজ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস গরিব অংশে। তারা সরকারি স্কুলে কেন যায়? সরকারি সুযোগ সুবিধাগুলিকে পাওয়ার জন্য। যেখানে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলগুলিকেই বেসরকারিকরণ পদ্ধতিতে রূপান্তর করার পরিকল্পনা নিচ্ছে। ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। যদি রাজ্যের কোষাগারে অর্থের সংকট থাকে তাহলে আপনারা অন্য সোর্স বার করুন। কেন ছাত্রছাত্রীদের উপর এরকম আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছেন? আজকে আমরা এই জায়গা থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অতি সত্বর এই নোটিফিকেশন প্রত্যাহার করে নিন, নয়তো আমরা এনএসইউআই বৃহত্তর আন্দোলনে যাব। কাম করলে ওরা 500 টাকা দিতে যে কোনো বেড়াইতে এটা চুরি করছে। এই যে আমি যাচ্ছি আমার শুটিং হচ্ছে একটা গান গে যা বাড়ি বাড়ি নিয়ে কালকে লাগে গেছে বড় তুই এখানে তোমরা তো নিয়ে আসে মাল আগে বুঝিতে নাকটা বোঝাই দেবে নায়কের মতো সিনেমার নায়কের মতো। কোন এক খুঁড়াইছে না না কোন মাল কি করতে হবে বলছেন, কি করেন আপনার বাড়ির ভালো ছেলে না রেখে দিবেন নেমন করতো না, এটি গিয়া দেখেন এটি লাভ আছে, এটির কোনো কিছু নাই, কিছু নেই। মাইটা কি দেখবো বর্ণিত সুদা না করে দিলে শুধরে আয়ো যাও 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 স্যার সুদা লাগারে যখন দরকার মাইটা কি দিব সুদা লাগারে পাঠান দরকার সামনে আরো দুটো আছে এর লগের দেশে ভালো হেলুট দিছে কিছু না বাঁচতে গেলে
একদম কাজের লোকটা আছে না পূজা মাইছে ওই এর বাড়িতে গিয়ে ঢুকছি অনেক আটকাইছে সন্দেহ করে চুর চুরি করছিল কিছু না না তোমাদের বাঞ্জা রাখছে কতক্ষণ হয়েছে একটু আধা ঘন্টার মতো কতজনে মারছে মাসে কি দিয়ে মারছে হাতে লাঠি কি নাম তোমার পাপন দাস বাড়ি কই কালিকাপুর এন কি কারণে হয়েছে ওই মারছে মাথায় মারছে পিঠে মানে প্রচন্ড মারছে মারে তারা গরু পাচার করতে গেছে। আমার একটা বর্ডারের সামনে বাড়ির ভিতরে একটা ঘর আছে, আমরা ওই বাড়িতে গেছিলাম। বিএসএফ গরু ধরন দিচ্ছে, গরু ধরন ধরে আমরা বাড়িতে বসছি। আমি গরুর আর করতেও পারি না, পুলিশ আসছে না আসছে তাও আমি কইতে পারি না। এরপর আমার রুবেলা ডাক দিচ্ছে একটা দোকান থেকে, পর আমি কাপড় চুর পরে যাই, তার মানে আমার বাড়ির সামনে আইয়া সেরা রানামি আমার মারছে। তারপরে সুমন, রুবেল, রচিত তারা একজনে বকাবকি অনেক আমার দুইজনে মারছে। সুমন আর রানা আর রুবেল ডাক দিয়ে আনছে আমার ঘরতে বাইর করিয়া আন্যাসের হেরার কাছে বলে ইনকমা দিছি আমি বিএসএফের দ্বারা। তারা ফেন্সিং কাইটটা সবসময় গরু পাচার করে আছে। তারা অন্ধমূলের সঙ্গে আমার জীবনে মাইরা লাইব, আমার বলে মাইরা লইলে আমি যদি মানুষ না থাকতে আনো। তারা সবসময় গরু পাচার করে থাকে ফেন্সিং কাইটটা। আপনার বাড়ি? আমরা বাড়ি কয়টা বা তালতলা। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি পাশাপাশি আমরা বাড়ি। আপনি কোন জায়গায় আঘাত করছে তারা? তারা আমার এই চাপার ভিতরে, আমার পিঠে, আমার বোন একটা, আমার মাথায়, আমার একটা বোনেরও মারছে। তারা যা মন চাইছে তারা তাই, মানে যাতে রক্ত না ইয়ে সবাই একজনকে কইতে আসছে, রশিদে কইতে আসছে রক্ত আনিস না জীবনে মাইরালা, যাতে আর জীবনে না চলতে পারে কোনো সময়। রুবেলে আর সুমনে কইতে আসছে এমন মারবি যাতে আর কোনো দিন যাতে আর কোনো কথা মুখি যায় না। যে উদ্দেশ্যটা তারা গরু পাচার করে, আমরা বাড়ির যাই কিরে, আমরা ওইদিকে যাই কিরে। আমরা ইনফর্মা দিয়া থাকি সবসময়, আমরা ইয়া করতে আছে। তারা সন্দেহ করে, আমার সন্দেহ এটা কোনো নেই। তারা আমার মাইরালে তো চেষ্টা করছিল। আপনার বোনের মারধর করছে? আমার বোনেরও মারধর করছিল, বোন হয়েছিল আমার ছোটাই, তো বোনেরও মারধর করছে। এখন মামলা করছে তাদের বিরুদ্ধে? তখন মামলায় তারা ধরছেও আমি শাস্তি চাই, তারা প্রচণ্ড আমি শাস্তি চাই। তারা আমার কেন কারণে মারলো কি তাদের ইয়া ছিল মনের ভিতরে। কোন জায়গায় মামলা করছে? আমি মধুপুর থানা করুম, আবার কুড়ে করুম। আমি কুট কেসি ডাইরেক্ট আমি যাবো, কুড়ে যাবো। আপনার নাম? ফারুক হোসেন। বাবার নাম? তনু মিয়া। আচ্ছা দুটো দোকানের নাম কইছে, দুটো দোকানের নাম না মানে এনে এই তোর দোয়ার নাম লিখে দেন আর কিনে একদম দুইটা দোকান না এটা আড়াই বছর
চুরি করতো দুইবার যাওয়া নিয়ে ধরতেছি না, তারপরে লাস্ট ঘরের মাথা দিয়ে ধরা করছে, তামা শাক তুলে গাড়ি করছে। কি কি চুরি করছে? তামা তার পাইপটা। আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আমরা দেখছি আর গিয়ে জায়গা দিয়ে ধরা করছে। আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে কোন দোকান থেকে চুরি করছে? বাজার কলকাতা থেকে। তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, এটা চাকু পাওয়া গেছে আর তামা। আচ্ছা, আটক করার পরে আপনারা কি করছেন? এমনি কিছু না, দিয়ে একটা চলতেছে। পিলারের সঙ্গে কতক্ষণ বেঁধে রাখবেন? বেশিক্ষণ না, 15 মিনিট। মারধর করছিল না? কতক্ষণ পরে পুলিশ এসে? প্রায় ঘন্টা না, 1 ঘন্টা পরে। মারতে দিচ্ছে নাকি বাবা? নাম টাম জানা গেছে ওর কিছু? এর নামটা কি জানি, আমি ভুলে গেছি। কোন সময় হয়েছিল ঘটনা? একবার 6টার সময় ঢুকছে, এরপরে আবার এসে 7টার দিকে যাওয়ানি গায়ে বাঁচবে। আশেপাশে আমরা ঘুরতে পারি। ওকে একাই ছিল না? এরপরে কোনের লাস্ট মতো আমরা অন্ধটন্ধ করে গেছি। এরপরে এরা আয়া সেটা কোথাতে ঢুকছে, এরপরে আমরা দৌড়াদৌড়ি করে এরপর ধরছি। কি নাম আপনার? আমার নাম সুনীল নাম। তাই না যে আমরা যে দোকানের নাম দিচ্ছে ভিডিও রিপোর্ট একটু দেখলে ভালো আছে। নাম টাম জানা গেছে চুরের? সুমন মিয়া। বাড়ি কোথায়? বাড়ি কোথায় কিছু বলেনি, কিন্তু বললো সুমন মিয়া বললো। ও কি একাই ছিল না এর সঙ্গে? কোন দোকানে চুরি করেছিল? ওই তো বাজার কলকাতা, আমরা বাজার কলকাতার মধ্যে এটা করেছিল। ঘটনা হয়েছিল এখানে একটা চুরি হয়েছে, 3-4 দিন পরে আগে চুরি হয়েছিল, কিন্তু এখন চুরটাকে ধরা পড়েছে। কিন্তু ঘটনা হয়েছে ও আগে ঘটত এবং মহারঞ্জ বাজার সেক্রেটারি জানে চুরি যেন হয়। এখন আজকে কি মানে চুরি করেছিল? ও তামার তার এবং ফ্লেক্সিবল তার ও চুরি করেছে। আপনারা কিভাবে মানে বুঝলেন এবং আটক করলেন? আপনারা তো দেখেছেন না, ও আপনারা মানে অ্যাটাকের পরে যা জিনিস পেয়েছেন সব তো পেয়েছেন না। কি কি উদ্ধার করা হয়েছে ওনার কাছ থেকে? ওনার কাছ থেকে কি বলো, ও বললো তো মহারঞ্জ বাজারের কাছে আমি তো একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি ছিল? তামার তার ছিল আর কিছু সরঞ্জাম ছিল। এখানে যারা আশেপাশের লোক তারা আমরা খবর পাই যে এখানে একটা লোক ধরছে, ধরে পাবলিকে নাকি তাদেরকে হেনস্থা করছে। এই খবর পাই আমরা সাথে সাথে আসলাম, দেখলাম একটা লোককে বেঁধে রাখছে। জানতে পারলাম সে নাকি এখানে ভিতর দিকে ঘরের ওয়ার্নিং যে তার আছে ইলেকট্রিক কেটে কেটে নিয়ে যাচ্ছে। আজকে তাকে ধরছে এখানে সিকিউরিটি স্টাফ। এই খবর পাইয়া তাকে এখন থানাতে পাঠাইছি। আমি স্পট ভিজিট করে আসলাম, দেখলাম ঘটনা সত্যি। আচ্ছা, আপনি তো ঘটনাস্থলে এসে দেখলেন ওকে একটা পিলারের সঙ্গে বেঁধে খুব মারধর করা হচ্ছে। আমি তো এমন ভাবে কি মারধর করতে পারে? আমি এসে তো মারধর দেখি নাই, প্লেয়ারের সাথে বাধা কতটুকু দেখি। নাম টাম জানা গেছে ওর কিছু? না, তাকে আমি থানায় নিয়ে ইন্টারভিউ করবো। কতজনকে আপনারা মানে আটক করেছেন? কতজন ছিল মানে চুরি ঘটনার সঙ্গে? ওরা তো বলছে একদিনই। মশা তোমার কাছে দেখো তাড়াতাড়ি, আমি কিন্তু
আমরা তেলিয়ামুড়া থেকে গাড়ি লিয়া যাই, আগরতলা ঢুকি। আগরতলা কয়েকজন মাফিয়া আছে। কোন জায়গা? চন্দ্রপুর আইএসবিটির ভিতরে আয়া আমাদের উপরে আক্রমণ। এই লিয়া 4-5টা ঘটনা হয়েছে তেলিয়ামুড়া শ্রমিকের লোকে। আমরা শ্রমিকরা জানাইলে পরে আইএসবিটির যারা আছে তাদের কোনো হেলদুল নেই। তাহলে আমরা শ্রমিকরা চিন্তা করছি যে আমাদের ব্যক্তিগত কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা যদি না থাকে আমরা তো প্রয়োজনে মাটি কেটে খামো, কিন্তু আমরা গাড়ি চালাতাম না। আমরা মালিকরা চাবি দিয়া দিছি, মালিক যদি পারে যারা খুশি দিয়া গাড়ি চালাক। আমরা এটা তুলনা বিরুদ্ধ। আমরা কবে কবে ঘটনা হয়েছে? গতকালকে। কার সঙ্গে আপনার লোকে? হ্যাঁ, কি যে হয়েছে গাড়িটা নিয়ে দাঁড়া করাইছে। দাঁড়া করানোর পরে সামনে দাম আরো নেপাকল করছে, 2000 টাকা ফাইন দেব। কেন এটা? কেন মঙ্কা কয়, ভালো নামটা জানি না। আমরা চেয়ার আছি এনে কি জানেন? কিটার এবং হাইসবিটির কিচ্ছু না। আচ্ছা, ঠিক আছে, 2000 টাকা ফাইন দেওয়ার পর হাগুটি বকা বাধ্য। তারপরে দরজা দিয়া বাড়ি মারছে। দরজা ড্রাইভার ভিতরে আসলো, ড্রাইভারের মাথা মিলে এফেক্ট হয়েছে, দরজা মিলে বাড়ি মারছে। আর বহা বাধ্য মানে এটি ভাষায় প্রকাশ করুন যেহেতু না এই ধরনের কষ্টলি গালি গালাম। গাড়ি কদিনের লেগে বন্ধ করবে? এটা শুরু না পর্যন্ত আমরা শ্রমিকরা গাড়ি চালাইতাম। আমরা মালিকরা গাড়ি চালানোর কথা না করছি না, তারা গাড়ি চালাক। আমরা নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাইতাম। গাড়ি ঘোড়া ড্রাইভারের উপরে আক্রমণ করছে চন্দ্রপুর। কেডা? এটা জানি নামের, মাক্কা মাক্কা কয়। হ্যাঁ, এরা চন্দ্রপুরের ভিতরে গাড়ি দাঁড়া করে প্যাসেঞ্জার লামাইছে। যে আমরা সবসময় লামাই, এটা কাতি প্যাসেঞ্জার লামাইছে। লামানোর পরে একটা মারুতি সামনে দাঁড়া করে দিয়া পাচার করে দিয়েছিল। নানান ধরনের মানে মুখ বাসা গালাগালি গালাগালি। এরপরে গালাগালির পরে ওই ড্রাইভার দরজা খুলে ভাই দিছে দেখ যদি আমার ভুলে যায় তাহলে আমার ভুল হয়েছে। এরপর দরজাটা শর্ট করে মারছে, পরে মাথার দাঁড়িয়ে গেছে। এমন কয়েকদিন ওই আমরা নাম্বারের গাড়ি হের নাম্বার অনেকদিন হের আক্রমণ এইভাবে। এই কারণে আজকে আমরা ড্রাইভাররা শ্রমিকরা গাড়ি নিয়ে যেতাম না। কারণ শুধু কি তেলিয়ামুড়া টু আগরতলার গাড়ির ইয়ে করে? হ্যাঁ, তেলিয়ামুড়া আগরতলা না, মানে আমরা তেলিয়ামুড়া 4টা ঘটনা হচ্ছে, 3টা ঘটনা মানে এইভাবে হালকা। কি কারণে? কোনো কারণ বুঝি না। সব সম্মত কেটে হ্যাঁ বলে বড় কিতা হে মুখ কোন নেতা আছে কিতা আছে ভালো করবো এই সেই করতে নানান ধরনের মুখ আছে। আপনার দরকার হলে তা আপনি প্রমাণ দেখতে পারেন, ওটা সত্য না। ওই কারণে আমরা বুঝি আমরা তারপরে আমরা যে লাইন মাস্টার আছে এও মারতে না। এখন কোন গাড়িটি বদ্ধ? আমরা শুধু তেলিয়ামুড়ার গাড়ি বা তেলিয়ামুড়া যাত্রীর গাড়ি। আগরতলার থেকে গাড়ি কি আয়নি? আগরতলার থেকে আপনার গাড়ি আইতেছে না, রিজার্ভ গাড়ি কয়েকটা আছে। তারা সরকারি প্রোগ্রাম 12টা গাড়ি দেবো, ওই 12টা গাড়ি যেতে। ছাত্র ছাত্রী লড়ছে কে? ছাত্র ছাত্রী লড়ছে কে? রতননাথ হাই হাই, রতননাথ হাই হাই, শিক্ষামন্ত্রী শেম শেষ।
বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম এটা তো জিন্দাবাদ 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 প্রটেস্ট করার মূল কারণ হলো গত কিছুদিন আগে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়। যেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীদের উপর সরকার একটা আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে বিভিন্ন ফির মাধ্যমে। এই সেই নোটিফিকেশন যেখানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি দুলাল দে সই করে পাঠিয়েছেন। এখানে উল্লেখ করা আছে যে ইলিজিবিলিটি কাম পারমিশন ফর এডমিশন ইন ক্লাস 11 1000 টাকা, মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য 500 টাকা, চেঞ্জ অফ এক্সাম সেন্টার, চেঞ্জ অফ স্কুল 500 টাকা, কারেকশন অফ ডকুমেন্টস 200 টাকা, ভেরিফিকেশন অফ রেকর্ডস পার ডকুমেন্ট 200 টাকা। তাছাড়াও মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল স্টুডেন্টসদের এডমিট কার্ড মার্কশিটের জন্য 250 টাকা, সার্টিফিকেট মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য 500 টাকা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এনরোলমেন্ট সার্টিফিকেটের জন্য 1000 টাকা, পারমিশন ফর কন্টিনিউ অ্যান্ড এক্সটার্নাল সিঙ্গেল সাবজেক্ট ক্যান্ডিডেট 500 টাকা, পারমিশন ফর ইমপ্রুভমেন্ট টেস্ট 1000 টাকা। এখানে ভারতের কোনো রাজ্যে এমন তুকলুকি সিদ্ধান্ত আছে বলে আমরা মনে করি না। কেন, হঠাৎ করে কী কারণে সরকারি স্কুলগুলিকে বেসরকারিকরণের পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে? এর থেকে বড় লজ্জা এই সরকারের আর কি হতে পারে? কারণ আমরা সবাই জানি আমাদের রাজ্যের ম্যাক্সিমাম স্টুডেন্টস গরিব অংশে। তারা সরকারি স্কুলে কেন যায়? সরকারি সুযোগ সুবিধাগুলিকে পাওয়ার জন্য। যেখানে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলগুলিকেই বেসরকারিকরণ পদ্ধতিতে রূপান্তর করার পরিকল্পনা নিচ্ছে। ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। যদি রাজ্যের কোষাগারে অর্থের সংকট থাকে তাহলে আপনার অন্য সোর্স বার করুন। কেন ছাত্রছাত্রীদের উপর এরকম আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছেন? আজকে আমরা এই জায়গা থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অতি সত্বর এই নোটিফিকেশন প্রত্যাহার করে নিন, নয়তো আমরা এনএসইউআই বৃহত্তর আন্দোলনে যাব। কাম করলে ওরা 500 টাকা দিতে যে কোনো বেড়াইতে এটা চুরি করছে। এই যে আমি যাচ্ছি আমার শুটিং হচ্ছে সোজা কর তুমি তো একটা গান গে যা বাড়ি নিয়ে
তাহলে তুই এখানে তোমরা তো নিয়ে আসে মাল আগে দিয়ে নাকটা বোঝাই দেবে নায়কের মতো সিনেমার নায়কের মতো কোন নাক ফুরাইছে না না তোর মাল তুই কি করতে হবে বলছেন কি করেন আপনার বাড়ির ভালো ছেলেরা রেখে দিবেন নিয়মন করতো না এটি গিয়া দেখেন এটি লাভ আছে সেটির কোনো কিছু নাই কিছু নেই মাইরা কি দিব একটু বর্ণ সুদা না গেলে দিলে সুদ আই হোক যাও 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 হ্যাঁ সুদা লাগারে যখন দরকার মাইরা কি দিব সুদা লাগারে পাঠান দরকার আরো দুটো আছে লগের দেশে ভালো হেল্প দিছে কিচ্ছু না তো বাচ্চা বানতে কেন ওই একদম কাজের লোকটা আছে না পূজা মাসে ওই এর বাড়িতে কি ঢুকছি অনেক এরা আটকাইছে সন্দেহ করে চুর চুরি করছিল কিছু না না তোমাদের বাঞ্জা রাখছে কতক্ষণ হয়েছে একটু আধা ঘন্টার মতো কতজনে মারছে কি দিয়া মারছে হাতে লাঠি কি নাম তোমার পাপন দাস বাড়ি কই কালিকাপুর এখনো কি কারণে হয়েছে ওই আমি যেন কাজ করে ওই টানের পূজা মাইছে টানের পূজা মায়া ওই তোমার বিল্ডিংয়ে গেছে খেয়ে দেখছি নাই টাইমে আছে না তোমার বাইরে গেছি বাইরে আর একটা লেবারটা আমি কইছি যে দাদা এনে বিশ্বজিৎ কাজ করে কয় নাই মানে এরাই আটকাইছে তারপর আটকায় কয় আচ্ছা সেই খবর লেগে বলে আইসি কিছু চুরি করছিল না 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 কিচ্ছু না কতজনে মারছে 7-8 জন কি দিয়া মারছে লাঠি কাঠ নাম কি কিছু তোমার পাপন দাস বয়স কত তোমার 18 কি খবর পাই আইছি এই তো চুরি হয়েছে কইলে মানে এলাকার লোকে গিয়ে খবর দিছে একটা চুর বলে ধরছে এই সময় আইলাম আর কি এটি তো শেষ রাসুর এটি আসলে ফুটপাতে ঘুরে এটির তো কোনো মা বাপও কোনো নিশ্চয়তা নাই কেউ কোনোটা মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এরকম এটি এরকম ছেলেরা এই বেশিরভাগ এরকম করে আর কি কার বাড়িতে চুরি করেছিল সেই বিষয়ে জানেন কিছু না আমি কারোর বাড়ির কেউ তো বলিও নি এখানে ছেলেটাকে ধরে রেখেছে এটা আমরা নিয়ে যাচ্ছি কেউ যদি পরবর্তী সময় কোনো কমপ্লেন করে কমপ্লেন মূলে কাজ হবে পিলারের সঙ্গে অনেকক্ষণ বেঁধে উঠতে মারধর করা হয়েছিল সেই বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা এটা তো আমি দেখিনি আমি এসে দেখেছি বেঁধে রেখেছে পাশে আমরা খুলে নিয়ে যাচ্ছি মানে যদি এরকম চুরি করলে তো মানুষের বাড়িতে উগ্র মজুদের মানুষে কিছু মধ্যম দেবেই এটাই হয়ে থাকে নাম টাম জানা গেছে কিছু এখনো কিছু জানি না পরবর্তী সময় তদন্তের মাধ্যমে জানা যাবে মারছে মাথায় মারছে পিঠে মানে প্রচন্ড মারছে মারে
তারা গরু পাচার করতে গেছে। আমার একটা বর্ডারের সামনে বাড়ির ভিতরে একটা ঘর আছে, আমরা ওই বাড়িতে গেছিলাম। বিএসএফ গরু ধরন দিচ্ছে, গরু ধরন দনে আমরা বাড়িতে বসছি। আমি গরুর আর করতেও পারি না, পুলিশ আসছে না আসছে তাও আমি কইতে পারি না। এরপর আমার রুবেলা ডাক দিচ্ছে একটা দোকান থেকে, পর আমি কাপড় চোর পরে যাইতাম, মানে আমার বাড়ির সামনে আইয়াসেরা রানামি আমার মারছে। তারপরে সুমন, রুবেল, রশিদ তারা জনে বকাবকি অনেক, আমার দুইজনে মারছে। সুমন আর রানা আর রুবেল ডাক দিয়ে আনছে আমার গর্তে বাইর কইরা আন্যাসের হেরার কাছে বলে ইনকমা দিছি আমি বিএসএফের দ্বারা। তারা ফেন্সিং কাইটটা সবসময় গরু পাচার করে আছে। তারা অন্ধমূলের সোগা আমার জীবনে মাইরা লাইব, আমার বলে মাইরালাই লইলে আমি যদি মানুষ না থাকতে আনো। তারা সবসময় গরু পাচার করে থাকে ফেন্সিং কাইটটা। আপনার বাড়ি? আমরা বাড়ি কয়টাবার তালতলা। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি পাশাপাশি আমরা বাড়ি। আপনি কোন জায়গায় আঘাত করছে তারা? তারা আমার এই চাপার ভিতরে, আমার পিঠে, আমার বোনের একটা, আমার মাথায়, আমার একটা বোনেরও মারছে। তারা যা মন চাইছে তারা তাই, মানে যাতে রক্ত না ইয়ে সবাই একজনকে কইতে আছে, রশিদে কইতে আছে রক্ত আনিস না জীবনে মাইরালা, যাতে আর জীবনে না চলতে পারে কোনো সময়। রুবেলে আর সুমনে কইতে আছে এমন মারবি যাতে আর কোনো দিন যাতে আর কোনো কথা মুখি যায় না আইয়ে। উদ্দেশ্যটা তারা গরু পাচার করে, আমরা বাড়ির যাই কিরে, আমরা ওইদিকে যাই কিরে। আমরা ইনফর্মা দিয়া থাকি সবসময়, আমরা ইয়া করতে আছে। তারা সন্দেহ করে, আমার সন্দেহ করে কোনো নেই। তারা আমার মাইরালে তো চেষ্টা করছিল। আপনার বোনের মারধর করছে? আমার বোনেরও মারধর করছিল, বোন হয়েছিল আমার ছোটাই, তো বোনেরও মারধর করছে। এখন মামলা করছেন তাদের বিরুদ্ধে? তখন মামলায় তারা ধরছে, আমি শাস্তি চাই, তারা প্রচণ্ড আমি শাস্তি চাই। তারা আমার কেন কারণে মারলো, কি তাদের ইয়া ছিল মনের ভিতরে। কোন জায়গায় মামলা করছেন? আমি মধুপুর থানা করুম, আবার কুড়ে করুম। আমি কুট কেসি ডাইরেক্ট আমি যাবো, কুড়ে যাবো। আপনার নাম? ফারুক হোসেন। বাবার নাম? তনু মিয়া। আচ্ছা হ্যাঁ, দুটো দোকানের নাম কইছে, দুটো দোকানের নাম না মানে এনে এই তোর দোয়ার নাম লিখে দেন আর কিনে একদম দুইটা দোকান না এটা আড়াই বছর যাওয়ানিকে ধরতেছি না, তারপরে লাস্ট বারের মাথা দিয়ে ধরা করছে। তামা শাক তুলে গাড়ি করছে। কি কি চুরি করছে? তামা তার কাটটা। আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আমরা দেখছি আর কি জায়গা দিয়ে ধরা করছে। আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে কোন দোকান থেকে চুরি করছে? বাজার কলকাতা থেকে। তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, চাকু পাওয়া গেছে আর তামা। আচ্ছা, আটক করার পরে আপনারা কি করছেন? এমনি কিছু না, দিয়ে একটা সরতেছে। পিলারের সঙ্গে কতক্ষণ বেঁধে রাখবে? বেশিক্ষণ না, 15 মিনিট। মারধর করছিল না, বেশি কতক্ষণ পরে পুলিশ এসে? হ্যাঁ, প্রায় ঘন্টা না, 1 ঘন্টা পরে। মার তো দিচ্ছে নাকি বাবা? নাম টাম জানা গেছে ওর কিছু? এর নামটা কি জানি, আমি ভুলে গেছি। কোন সময় হয়েছিল ঘটনা? একবার 6টার সময় ঢুকছে, এরপরে আবার এসে 7টার দিকে যাওয়ানি গায়ে বাঁচবে। আশেপাশে আমরা ঘুরতে পারি। ও কি একাই ছিল না? এরপরে কোনো লাস্ট মাত্র আমরা অন্ধটন্ধ করে রেখেছি। এরপরে ওই এরা আয়া সেটা কোথাতে ঢুকছে। এরপরে আমরা দৌড়াদৌড়ি করে একবার ধরছি। কি নাম আপনার? আমার নাম সুনীল নাম। তাইলে যে আমরা যে দোকানের নাম দিচ্ছে
ভিডিও রিপোর্ট করবো। একটু দেখলে ভালো আছে নাম টাম জানা গেছে চুরের? সুমন মিয়া। বাড়ি কোথায়? বাড়ি কোথায় কিছু বলেনি, কিন্তু বললো সুমন মিয়া বললো। ও কি একই ছিল না এর সঙ্গে? কোন দোকানে চুরি করেছিল? ওই তো বাজার কলকাতার, আমাদের বাজার কলকাতার মধ্যে এটা করেছিল। ঘটনা হয়েছিল এখানে একটা চুরি হয়েছে, 3-4 দিন পরে আগেই চুরি হয়েছিল, কিন্তু এখন চুরটাকে ধরা পড়েছে। কিন্তু ঘটনা হয়েছে ও আগেই ঘটছে, এবং মহারঞ্জ বাজার সেক্রেটারি জানে চুরি যেন হয়। এখন আজকে কি মানে চুরি করেছিল? ও তামার তার এবং ফ্লেক্সিবল তার ও চুরি করেছে। আপনারা কিভাবে মানে বুঝলেন এবং আটক করলেন? আপনারা তো দেখেছেন না, ও আপনারা মানে অ্যাটাকের পরে যা জিনিস পেয়েছেন সব তো পেয়েছেন না। কি কি উদ্ধার করা হয়েছে ওনার কাছ থেকে? ওনার কাছ থেকে বলো, ও বললো তো মহারঞ্জ বাজারের কাছে। আমি তো একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি ছিল? তামার তার ছিল আর কিছু সরঞ্জাম ছিল। এখানে যারা আশেপাশের লোক তারা খবর পাই যে এখানে একটা লোক ধরছে, ধরে পাবলিকে নাকি তাদেরকে হেনস্থা করছে। এই খবর পাই আমরা সাথে সাথে আসলাম, দেখলাম একটা লোককে বেঁধে রাখছে। জানতে পারলাম সে নাকি এখানে ভিতর দিকে ঘরের ওয়ার্নিং যে তার আছে ইলেকট্রিক কেটে কেটে নিয়ে যাচ্ছে। আজকে তাকে ধরছে এখানে সিকিউরিটি স্টাফ। এই খবর পাইয়া তাকে এখন থানাতে পাঠাইছি। আমি স্পট ভিজিট করে আসলাম, দেখলাম ঘটনা সত্যি। আচ্ছা, আপনি তো ঘটনাস্থলে এসে দেখলেন ওকে একটা পিলারের সঙ্গে বেঁধে খুব মারধর করা হচ্ছে। আমি তো এমন ভাবে কি মারধর করতে পারে? আমি এসে তো মারধর দেখি নাই, প্লেয়ারের সাথে বাধা কতটুকু দেখি। নাম টাম জানা গেছে ও কিছু? না, তাকে আমি থানায় নিয়ে ইন্টারোগেশন করবো। কতজনকে আপনারা মানে আটক করেছেন? কতজন ছিল মানে চুরি ঘটনার সঙ্গে? ওরা তো বলছে একদিনই। মশা তোমার কাছে দেখো তাড়াতাড়ি, আমি কিন্তু আমরা তেলিয়ামোড় থেকে গাড়ি লিয়া যাই, আগরতলা ঢুকি। আগরতলা কয়েকজন মাফিয়া আছে। কোন জায়গা? চন্দ্রপুর আইএসবিটির ভিতরে আয়া আমাদের উপরে আক্রমণ। এই লিয়া 4-5টা ঘটনা হয়েছে তেলিয়ামোড়া শ্রমিকের লগে। আমরা শ্রমিকরা জানাইলে পরে আইএসবিটির যারা আছে তাদের কোনো হেলদুল নেই।
তাহলে আমরা শ্রমিকরা চিন্তা করছি যে আমাদের ব্যক্তিগত কোনো নিরাপত্তা নাই, নিরাপত্তা যদি না থাকে আমরা তো প্রয়োজনে মাটি কেটে খামো, কিন্তু আমরা গাড়ি চালাইলাম না। আমরা মালিকরা চাবি দিয়ে দিছি, মালিক যদি পারে যারা খুশি দিয়া গাড়ি চালাক। আমরা এটা টুরা নেওয়ার বিরুদ্ধে। আমরা কবে কবে ঘটনা হয়েছে? গতকালকে। কার সঙ্গে হয়েছে? আপনার লোকের? হ্যাঁ। কিতে হয়েছে ঘটনা? গাড়িটা নিয়ে দাঁড়া করাইছে, দাঁড়া করানোর পরে সামনে তো আমার পাথর করছে, আইসবিটি দিচ্ছে 2000 টাকা ফাইন দেবো। কেটে এটা যেন মঙ্কা মঙ্কা কয়, ভালো নামটা জানি না, এমনি চেয়ারা ছিল এনে কিতা দেন? কিতার আইসবিটির কিছু না। আচ্ছা ঠিক আছে, 2000 টাকা ফাইন দেওয়ার পর দেখা করছি বকা বাধ্য। তারপরে দরজা দিয়া বাড়ি মারছে। দরজা ড্রাইভার ভিতরে আসলো, ড্রাইভারের মাথা মিলে এফেক্ট হয়েছে, দরজা মিলে বাড়ি মারছে। আর বকা বাধ্য মানে এটি ভাষায় প্রকাশ করুন যেহেতু না, এই ধরনের কষ্টলি গালি গালাম। গাড়ি কদিনের লেগে বন্ধ করবে? এটা চুরানো হবে, কিন্তু আমরা শ্রমিকরা গাড়ি চালাই না। আমরা মালিকরা গাড়ি চালানোর কথা না করছি না, তারা গাড়ি চালাক। আমরা নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাই না। গাড়ি গাড়ি ঘোড়া চালানোর ড্রাইভারের উপরে আক্রমণ করছে চন্দ্রপুর। কেডা? এটা জানি নামের, এটা মাক্কা মাক্কা কয়। হ্যাঁ, এটা চন্দ্রপুরের ভিতরে গাড়ি দাঁড়া করে প্যাসেঞ্জার লামাইছে, যে আমরা সবসময় লামাই, এটা গাড়ি প্যাসেঞ্জার লামাইছে। লামানোর পরে একটা মারুতি সামনে দাঁড়া করে দিয়ে পাথর করে দিয়েছে। নানান ধরনের মানে মুখ বাসা গালাগালি গালাগালি। এরপরে গালাগালির পরে ওই ড্রাইভার দরজা খুলে ভাই দিচ্ছে হিন্দু তুমি তো কইছে দেখ যদি আমার ভুল হয়েছে তাহলে আমার ভুল হয়েছে। এরপর দরজাটা ফট করে মারছে, পরে মাথার বেড়ে গেছে। এমন কয়েকদিন ওই আমরা নাম্বারের গাড়ি এর নাম্বার দেন অনেকদিন হের আক্রমণ এইভাবে। এই কারণে আজকে আমরা ড্রাইভাররা শ্রমিকরা গাড়ি নিয়ে যেতাম না। কারণ শুধু কি তেলিয়ামোড়া টু আগরতলার গাড়ির ইয়ে করে? হ্যাঁ, তেলে আমরা আগরতলা না, মানে আমরা তেলে আমরা 4টা ঘটনা হচ্ছে, 3টা ঘটনা মানে এইভাবে হালকা। কি কারণে? কোনো কারণ বুঝি না। সব সম্মত কেটে বলে বড় গীতা হে মুখ কোন নেতা আছে গীতা আছে ভালো করবো, এই সেই নানান ধরনের মুখ আছে। আপনার দরকার তা আপনার প্রমাণ দেখতে পারেন, ওটা সুস্থ না। ওই কারণে আমরা বুঝি আমরা তারপরে আমরা যে লাইন মাস্টার আছে এও মারতে না, এলাম হ্যাঁ হুয়া করে না হাওয়া করে না। কদিন পর দিনের পর দিন। এখন কোন গাড়িটি বদ্ধ? আমরা শুধু তেলিয়ামোড়ার গাড়ি বা তেলিয়ামোড়ার যাত্রী গাড়ি। আগরতলার দিকে গাড়ি কি আয়নি? আগরতলাতে আপনার গাড়ি আইতেছে না, রিজার্ভ গাড়ি কয়েকটা আছে, তারা সরকারি প্রোগ্রাম 12টা গাড়ি দেবো, ওই 12টা গাড়ি দেবে। ছাত্র ছাত্রী লড়ছে কে? ছাত্র ছাত্রী লড়ছে কে? রতননাথ হাই হাই রতননাথ হাই হাই শিক্ষামন্ত্রী সেম সেম। শিক্ষা দপ্তর বারবার পরীক্ষা শিক্ষা দপ্তর জবাব চায়, জবাব দাও। মধ্যশিক্ষা পর্ষদের টুকরো সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের টুকরো সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নইলে সংগ্রাম করতে হবে। শিক্ষামন্ত্রী হাই হাই শিক্ষামন্ত্রী হাই হাই রতননাথ সেম সেম রতননাথ সেম সেম। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রটেস্ট করার মূল কারণ হলো গত কিছুদিন আগে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়। যেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীদের উপর সরকার একটা আর্থিক চাকরি দিচ্ছে বিভিন্ন স্কিমের মাধ্যমে। এই সেই নোটিফিকেশন যেখানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি দুলাল দে সই করে পাঠিয়েছেন। এখানে উল্লেখ করা আছে যে
শান্তকারং সুবর্ণম সর্বব্যাধি ओम शांति ओम शांति ओम शांति ओम पापम तो महालक्ष्मी मातृका नमः देखो আমি কোনোদিন ভগবান কাছে কিছু চাওয়ার জন্য এসিনি, কিন্তু মঙ্গল কামনা করতে নিশ্চয়ই আসছি। আজকে কালকে আমি আর আমার হাজব্যান্ড নেগেটিভ হয়েছেন। আমরা আপনার সবার আশীর্বাদে, ত্রিপুরাবাসীর আশীর্বাদে এই আমরা এটা খুব ভালো করে উঠেছি। আবার আজকে কিন্তু কালকেই আমরা ভালো হয়েছি, তো একদিকে জানছি যে আমার দোনো ছেলে মেয়ে উনি পজিটিভ হয়েছেন, উঠেছেন দিল্লিতে। তো আজকে আমি দিল্লি যাচ্ছি, তো সেটাই কামনা করব, প্রার্থনা করব আর আপিল করব সবার কাছে যে এই সেকেন্ড স্ট্রেন কোভিডের, এটা আমি তো আগেও কোভিড হয়েছি, সেকেন্ড টাইম হয়েছি, কিন্তু এই স্ট্রেনটা আগের স্ট্রেনটা থেকেও বেশি খারাপ। আপনার বডিটা একবারে উইক করে দেবে। নিশ্চয়ই মর্টালিটি রেট বেশি না, কিন্তু মোবালিটি রেট মানে এটা তাড়াতাড়ি ফেলে। তো কাউ দেখে আমরা মাস্ক করবো না বা ব্যবহার করবো না, এইভাবে চলবেন না। নিজের লাইফ, নিজের দায়িত্ব নিজের উপরে। তো মাস্ক পরে চলবেন, যত কোভিডের প্রোটোকল আছে এটা মানে চলবেন। আপনার লাইফ, আপনার বডি আপনিই ভোগ করবেন। মানুষের যে ভালোবাসাটা, এটা নিশ্চয়ই একটা মনোবল দেয়, সেটা মনোবল নিয়ে আমরা ফাইট করতে পারি। কিন্তু নিজের জন্য নিজে লাভ করে আমরা বাড়ির যত মানুষ আছে ওনাকে সুস্থ রাখতে গেলে আমি সবাই কাছে, ত্রিপুরাবাসী কাছে আপিল করব হাত জোড় করে যে মাস্ক করবেন, কোভিডের যত প্রোটোকল এটা মানেন। এই সেকেন্ড স্ট্রেন প্রথম স্ট্রেন থেকে বেশি একটু খারাপ, সেটাই বলবো। আর আপনার সবাইকেও ধন্যবাদ বলবো যে আপনি সবই, আমি দেখেছি টিভিতে রেগুলার আপনি আমরার জন্য খুব আপডেট দিয়েছেন, মঙ্গল কামনা করেছেন। আপনার সবাই সাংবাদিক বন্ধুকেও বলবো যে আপনি খুব সাবধানে থাকেন, আপনি কভারের জন্য যে কোনো মানুষের খুব কাছে যান, তো সাবধানে থাকেন। আপনারও বাড়িতে পরিবার আছে। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ দুটো দোকানের নাম কইছে, দুটো দোকানের নাম না মানে এনে এই তোর দোয়ার নাম লিখে আর কিনে সব একদম গুলবাজার দুটা দোকান না, এটা আড়াই বছর আগে
চুরি করতো দুইবার যাওয়া নিয়ে ধরতেছি না, তারপরে লাস্টবারের মাথা দিয়ে ধরা করছে, তামা শাক লইয়া ভুটাগাড়ি করছে। কি কি চুরি করছে? তামা তার একটা। আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আমরা দেখছি আর কি জায়গা দিয়ে ধরা করছে। আপনি কি দায়িত্বে আছেন এখানে? এখানে কোন দোকান থেকে চুরি করছে? বাজার কলকাতা থেকে। তার কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, এটা চাকু পাওয়া গেছে আর আর তামা। আচ্ছা, আটক করার পরে আপনারা কি করছেন? কিছু না, দিয়ে একটা শর্ট পিলারের সঙ্গে কতক্ষণ বেঁধে রাখবেন? বেশিক্ষণ না, 15 মিনিট। মারধর করছিল না, কতক্ষণ পরে পুলিশ এসে? হ্যাঁ, প্রায় ঘন্টা না, 1 ঘন্টা পরে। মার তো দিচ্ছে নাকি বাবা? নাম টাম জানা গেছে ওর কিছু? এর নামটা কি জানি, আমি ভুলে গেছি। কোন সময় হয়েছিল ঘটনা? একবার 6টার সময় ঢুকছে, এরপরে আবার এসে 7টার দিকে জামানি গায়ে বাঁচবে। আশেপাশে আমরা ঘুরতে পারি। ও কি একাই ছিল না? এরপরে কোনের লাশ মতো আমরা অন্ধটন্ধ করে লেছি। এরপরে ওই এরা আয়া সেটা কোথাতে ঢুকছে, তারপরে আমরা দৌড়াদৌড়ি করে একবার ধরছি। কি নাম আপনার? আমার নাম সুনীল নাম। তাইলে যে আমরা যে দোকানের নাম দিচ্ছে ভিডিও রিপোর্ট একটু দেখলে ভালো আছে। নাম টাম জানা গেছে চুরের? সুমন মিয়া। বাড়ি কোথায়? বাড়ি কোথায় কিছু বলেনি, কিন্তু বললো সুমন মিয়া বললো। ও কি একাই ছিল না এর সঙ্গে? কোন দোকানে চুরি করেছিল? ওই তো বাজার কলকাতার, আমাদের বাজার কলকাতার মধ্যে এটা করেছিল। ঘটনা হয়েছিল এখানে একটা চুরি হয়েছে, 3-4 দিন পরে আগে চুরি হয়েছিল, কিন্তু এখন চুপটাকে ধরা পড়েছে। কিন্তু ঘটনা হয়েছে ও আগে করত এবং মহারঞ্জ বাজার সেক্রেটারি জানে চুরি যেন হয়। এখন আজকে কি মানে চুরি করেছিল? ও তামার তার এবং ফ্লেক্সিবল তার চুরি করেছে। আপনারা কিভাবে মানে বুঝলেন এবং আটক করলেন? আপনারা তো দেখেছেন না, ও আপনারা মানে এটাকের পরে যা জিনিস পেয়েছেন সব তো পেয়েছেন না। কি কি উদ্ধার করা হয়েছে ওনার কাছ থেকে? ওনার কাছ থেকে বলো, ও বললো তো মহারঞ্জ বাজারের কাছে। আমি তো একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কি ছিল? তামার তার ছিল আর কিছু সরঞ্জাম ছিল। এখানে যারা আশেপাশের লোক তারা আমরা খবর পাই যে এখানে একটা লোক ধরছে, ধরে পাবলিকে নাকি তাদেরকে হেনস্থা করছে। এই খবর পাই আমরা সাথে সাথে আসলাম, দেখলাম একটা লোককে বেঁধে রাখছে। জানতে পারলাম সে নাকি এখানে ভিতর দিকে ঘরের ওয়ার্নিং যে তার আছে ইলেকট্রিক কেটে কেটে নিয়ে যাচ্ছে। আজকে তাকে ধরছে এখানে সিকিউরিটি স্টাফ। এই খবর পাইয়া তাকে এখন থানাতে পাঠাইছি। আমি স্পট ভিজিট করে আসলাম, দেখলাম ঘটনা সত্যি। আচ্ছা, আপনি তো ঘটনাস্থলে এসে দেখলেন ওকে একটা পিলারের সঙ্গে বেঁধে খুব মারধর করা হচ্ছে। আমি তো এমন ভাবে কি মারধর করতে পারে? আমি এসে তো মারধর দেখি নাই, প্লেয়ারের সাথে বাধা কতটুকু দেখি। নাম টাম জানা গেছে ওর কিছু? না, তাকে আমি থানায় নিয়ে ইন্টারোগেশন করবো। কতজনকে আপনারা মানে আটক করেছেন? কতজন ছিল মানে চুরি ঘটনার সঙ্গে? ওরা তো বলছে একদিনই। মশা মনে লাগছে
তোমার কাছে দেখো তাড়াতাড়ি আমি আমরা তেলিয়ামুড়া থেকে গাড়ি লিয়া যাই, আগরতলা ঢুকি। আগরতলা কয়েকজন মাফিয়া আছে। কোন জায়গা? চন্দ্রপুর আইএসবিটির ভিতরে আয়া আমাদের উপরে আক্রমণ। এই লিয়া 4-5টা ঘটনা হয়েছে তেলিয়ামুড়া শ্রমিকের লোকে। আমরা শ্রমিকরা জানাইলে পরে আইএসবিটির যারা আছে তাদের কোনো হেলদুল নেই। তাহলে আমরা শ্রমিকরা চিন্তা করছি যে আমাদের ব্যক্তিগত কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা যদি না থাকে আমরা তো প্রয়োজনে মাটি কেটে খামু, কিন্তু আমরা গাড়ি চালাইলাম না। আমরা মালিকরা চাবি দিয়া দিছি, মালিক যদি পারে যারা কিছু দিয়া গাড়ি চালাকে আমরা এটা তোলা নেওয়ার বিরুদ্ধে। আমরা কবে কবে ঘটনা হয়েছে? গতকালকে। কার সঙ্গে হয়েছে? আপনার লোকে? হ্যাঁ। কিতে হয়েছে ঘটনা? গাড়িটা নিয়ে দাঁড়া করাইছে, দাঁড়া করানোর পরে সামনে তো আমার পাকড় করতে আইসবিটির দিচ্ছে 2000 টাকা ফাইন দেবো। কেটে এটা যেন মঙ্কা মঙ্কা কয়, ভালো নামটা জানি না, এমনি চেয়ার আছে এনে কিতা দেন? কিতার হাইসবিটির কিছু না। আচ্ছা, ঠিক আছে। 2000 টাকা ফাইন দেওয়ার পর হাগুটি বকা বাধ্য, তারপরে দরজা দিয়া বাড়ি মারছে। দরজা ড্রাইভার ভিতরে আসলো, ড্রাইভারের মাথা মিলে এফেক্ট হয়েছে, দরজা মিলে বাড়ি মারছে। আর বহা বাধ্য মানে এটি ভাষায় প্রকাশ করুন যেহেতু না, এই ধরনের কষ্টলি গালি গালাম। গাড়ি কদিনের লেগে বন্ধ করবে? এটা চুরানো হবে, কিন্তু আমরা শ্রমিকরা গাড়ি চালাইতাম। আমরা মালিকরা গাড়ি চালানোর কথা না করছি না, তারা গাড়ি চালাক, আমরা নিরাপত্তা না পাওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাইতাম। গাড়ি ঘোড়া ড্রাইভারের উপরে আক্রমণ করছে চন্দ্রপুর। কেডা? এটা জানি নামের, এটা মাক্কা মাক্কা কয়। হ্যাঁ, এরা চন্দ্রপুরের ভিতরে গাড়ি দাঁড়া করে প্যাসেঞ্জার লামাইছে, যে আমরা সবসময় লামাই এই জায়গাতে প্যাসেঞ্জার লামাইছে। লামানোর পরে একটা মারুতি সামনে দাঁড়া করে দিয়া পাথর করে দিয়েছিল। নানান ধরনের মানে মুখ বাসা গালাগালি গালাগালি। এরপরে গালাগালির পরে ওই ড্রাইভার দরজা খুলে ভাই দিছে হিন্দু তুমি দেখ যদি আমার ভুলে যায় তাহলে আমার ভুল হয়েছে। এরপর দরজাটা শর্ট করে মারছে, পরে মাথার দাঁড়িয়ে গেছে। এমন কয়েকদিন ওই আমরা নাম্বারের গাড়ি এর নাম্বার দেন অনেকদিন হের আক্রমণ এইভাবে। এই কারণে আজকে আমরা ড্রাইভাররা শ্রমিকরা গাড়ি নিয়ে যেতাম না। কারণ শুধু কি তেলিয়ামুড়া টু আগরতলার গাড়ির ইয়ে করে? হ্যাঁ, তেলিয়ামুড়া আগরতলা না, মানে আমরা তেলিয়ামুড়া 4টা ঘটনা হচ্ছে, 3টা ঘটনা মানে এইভাবে হালকা। কি কারণে? কোনো কারণ বুঝি না। সব সম্মত কেটে বলে বড় গীতা হেমুক হেমুক কোন নেতা আছে গীতা আছে ভালো হেতু করবো এই সেই করবো নানান ধরনের মুখ আছে। আপনার দরকার তা আপনার প্রমাণ দেখতে পারেন, ওটা সত্য না। ওই কারণে আমরা বুঝি আমরা তারপরে আমরা যে লাইন মাস্টার আছে এও মারতে না, এলাম হ্যাঁ হুয়া করে না হাওয়া করে না। কদিন পর দিন এরপর দিন। এখন কোন গাড়িটি বদ্ধ? আমরা শুধু তেলিয়ামুড়ার গাড়ি বা তেলিয়ামুড়ার যাত্রীদের গাড়ি। আগরতলার দিকে গাড়ি কি আয়নি? আগরতলাতে আপনার গাড়ি আছে না, রিজার্ভ গাড়ি কয়েকটা আছে, তারা সরকারি প্রোগ্রাম 12টা গাড়ি দেবো, ওই 12টা গাড়ি দেবে। ছাত্র স্বার্থে লড়ছে কে? ছাত্র স্বার্থে লড়ছে কে? রতননাথ হাই হাই, রতননাথ হাই হাই।
প্রটেস্ট করার মূল কারণ হলো গত কিছুদিন আগে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়। যেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীদের উপর সরকার একটা আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে বিভিন্ন স্কিমের মাধ্যমে। এই সেই নোটিফিকেশন যেখানে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সেক্রেটারি দুলাল দে সই করে পাঠিয়েছেন। এখানে উল্লেখ করা আছে যে ইলিজিবিলিটি কাম পারমিশন ফর অ্যাডমিশন ইন ক্লাস 11 1000 টাকা, মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য 500 টাকা, চেঞ্জ অফ এক্সাম সেন্টার, চেঞ্জ অফ স্কুল 500 টাকা, কারেকশন অফ ডকুমেন্টস 200 টাকা, ভেরিফিকেশন অফ রেকর্ডস পার ডকুমেন্ট 200 টাকা। তাছাড়াও মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, মাদ্রাসা আলিম, মাদ্রাসা ফাজিল স্টুডেন্টসদের অ্যাডমিট কার্ড, মার্কশিটের জন্য 250 টাকা, সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য 500 টাকা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এনরোলমেন্ট সার্টিফিকেটের জন্য 1000 টাকা, পারমিশন ফর কন্টিনিউ অ্যান্ড এক্সটার্নাল সিঙ্গেল সাবজেক্ট ক্যান্ডিডেট 500 টাকা, পারমিশন ফর ইমপ্রুভমেন্ট টেস্ট 1000 টাকা। এখানে ভূভারতের কোনো রাজ্যে এমন তুকলুকি সিদ্ধান্ত আছে বলে আমরা মনে করি না। কেন হঠাৎ করে কী কারণে সরকারি স্কুলগুলিকে বেসরকারিকরণের পদ্ধতিতে পরিবর্তন করা হচ্ছে? এর থেকে বড় লজ্জা এই সরকারের আর কি হতে পারে? কারণ আমরা সবাই জানি আমাদের রাজ্যের ম্যাক্সিমাম স্টুডেন্টস গরিব অংশের। তারা সরকারি স্কুলে কেন যায়? সরকারি সুযোগ সুবিধাগুলিকে পাওয়ার জন্য। যেখানে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলগুলিকেই বেসরকারিকরণ পদ্ধতিতে রূপান্তর করার পরিকল্পনা নিচ্ছে। ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। যদি রাজ্যের কোষাগারে অর্থের সংকট থাকে তাহলে আপনারা অন্য সোর্স বার করুন। কেন ছাত্রছাত্রীদের উপর এরকম আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছেন? আজকে আমরা এই জায়গা থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অতি সত্বর এই নোটিফিকেশন প্রত্যাহার করে নিন, নয়তো আমরা এনএসইউআই বৃহত্তর আন্দোলনে যাব। কাম করলে ওরা 500 টাকা দিতে যে কোনো বেড়াইতে কিতা চুরি করছে? এই যে আমি ধরছি আমার শুটিং হচ্ছে একটা গান গে যা
বাড়ি না কালকে বদলি লাগে গেছে ওই কালকে বড় না লাগে স্যার তুই এখানে আসিস নিয়ে কি দেখো তোমরা তো নিয়ে আসে মাল আগে বুঝিতে নাকটা বুঝাই দেবে নায়কের মতো সিনেমার নায়কের মতো কোন নাক ফুরাইছে না না কোন মাল লেগে কোম্পানি মাল কি করতে হবে বলছেন কি করেন সুদা লাগারে আপনার বাড়ির ভালো ছেলে না রেখে দিলেন নেমন করতো না এটি গিয়ে দেখেন এটি লাভারি সেটির কোনো কিছু নাই কিছু নেই মাইটা কি দেবো একটু বর্ণিত সুদা লাগারে দিলে সুদ আয় হোক যাও 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 স্যার সুদা লাগারে যখন দরকার মাইটা কি দিব সুদা লাগারে পাঠান দরকার আরো জুতো আছে লগের দেশে ভালো হেলপ দিছে লাভারি সেটি আছে বাবা নাই আনাইলে দেও কি দিয়ে কেউ না জন্মর পরে এটির কিচ্ছু না কাকু বানতে কেন ওই একদম কাজের লোকটা আছে না পূজা মাইছে ওই এর বাড়িতে গিয়ে ঢুকছি অনেক এরা আটকাইছে সন্দেহ করে করছু চুরি করছিল কিছু না না তোমাদের বাঞ্জা রাখছে কতক্ষণ হয়েছে একটু আধা ঘন্টার মতো কতজনে মারছে মাসে কাকু কি দিয়ে মারছে হাতে লাঠি কি নাম তোমার পাপন দাস বাড়ি কই কালিকাপুর এন কি কারণে হয়েছে ওই আমি যেন কাজ করে ওই তানের পূজা পাইছে তানের পূজা মায়া ওই তোমার বিল্ডিংয়ে গেছি কে দেখছি নাই আমি আছে না তোমার বাইরে গেছি বাইরে আর একটা লেবারটা আমি কইছি যে দাদা এনে বিশ্বজিৎ কাজ করে কয় নাই অনেক আটকাইছে তারপর আটকায় কয় আচ্ছা সেই কবলে বলে আইসি কিছু চুরি করছিল না 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 কিচ্ছু না কতজনে মারছে 7-8 জন কি দিয়ে মারছে লাঠি কাঠ নাম কি কিছু তোমার পাপন দাস বয়স কত তোমার 18 কি খবর পাই আইছো এই তো চুরি হয়েছে কইলে মানে এলাকার লোকে গিয়ে খবর দিছে একটা চুর বলে ধরছে এই সময় যখন আইলাম আর কি এটি তো শেষ রাসুর এটি আসলে ফুটপাতে ঘুরে এটির তো কোনো মা বাপও কোনো নিশ্চয়তা নাই কেউ কোনোটা কয় মা আছে বাবা নাই বাবা আছে মা নাই এরকম এরকম ছেলেরা এই বেশিরভাগ এরকম করে আর কি কার বাড়িতে চুরি করেছিল সেই বিষয়ে জানেন কিছু না আমি কারোর বাড়ির কেউ তো বলিও নি এখানে ছেলেটাকে ধরে রেখেছে এটা আমরা নিয়ে যাচ্ছি কেউ যদি পরবর্তী সময় কোনো কমপ্লেন করে কমপ্লেন নিলে কাজ হবে পিলারের সঙ্গে অনেকক্ষণ ধরে বেঁধে উঠতে মারধর করা হচ্ছিল সেই বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা এটা তো আমি দেখিনি আমি এসে দেখেছি বেঁধে রেখেছি ফার্স্ট আমরা খুলে নিয়ে যাচ্ছি মানে যদি এরকম চুরি করলে তো মানুষের বাড়িতে উগ্র মজুদের মানুষে কিছু উত্তম মধ্যম দেবেই এটাই হয়ে থাকে নাম টাম জানা গেছে কিছু এখনো কিছু জানি না পরবর্তী সময় তদন্তের মাধ্যমে জানা যাবে মারছে মাথায় মারছে পিঠে মানে প্রচন্ড মারছে মারে
তারা গরু পাচার করতে গেছে। আমার একটা বর্ডারের সামনে বাড়ির ভিতরে একটা ঘর আছে, আমরা ওই বাড়িতে গেছিলাম। বিএসএফ গরু ধরন দিচ্ছে, গরু ধরন দনে আমরা বাড়িতে বসছি। আমি গরুর আর করতেও পারি না, পুলিশ আসছে না আসছে তাও আমি করতে পারি না। এরপর আমার রুবেলা ডাক দিচ্ছে একটা দোকান থেকে, পর আমি কাপড় চোর পরে যাইতাম, মানে আমার বাড়ির সামনে আইয়াসেরা রানামি আমার মারছে। তারপরে সুমন, রুবেল, রচিত তারা একজনে বকাবকি অনেক, আমার দুইজনে মারছে, সুমন আর রানা। আর রুবেল ডাক দিয়ে আনছে আমার গর্তে বাইর করিয়া আন্যাসের হেরার কাছে বলে ইনকমা দিছি আমি বিএসএফের দ্বারা। তারা ফেন্সিং কাইটটা সবসময় গরু পাচার করে আছে। তারা অন্ধমূলের সঙ্গে আমার জীবনে মাইরা লাইব, আমার বলে মাইরা লাই লইলে আমি যদি মানুষ না থাকতো কেন। তারা সবসময় গরু পাচার করে থাকে ফেন্সিং কাইটটা। আপনার বাড়ি? আমরা বাড়ি কয়টা তালতলা। তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি পাশাপাশি আমরা বাড়ি। আপনি কোন জায়গায় আঘাত করছে তারা? তারা আমার এই চাপার ভিতরে, আমার পিঠে, আমার বোন একটা, আমার মাথায়, আমার একটা বোনেরও মারছে। তারা যা মন চাইছে তারা তাই, মানে যাতে রক্ত না ইয়ে সবাই একজন দিয়ে কইতে আছে, রশিদে কইতে আছে রক্ত আনিস না জীবনে মাইরালা, যাতে আর জীবনে না চলতে পারে কোনো সময়। রুবেলে আর সুমনে কইতে আছে এমন মারবি যাতে আর কোনো দিন যাতে আর কোনো কথা মুখি যায় না। যে উদ্দেশ্যটা তারা গরু পাচার করে, আমরা বাড়ির যাই কিরে, আমরা ওইদিকে যাই কিরে। তারা আমরা ইনফর্মা দিয়া থাকি সবসময়, আমরা ইয়া করতে আছে। তারা সন্দেহ করে, আমার সন্দেহ এটা কোনো নেই। তারা আমার মাইরালে তো চেষ্টা করছিল। আপনার বোনের মারধর করছে? আমার বোনেরও মারধর করছিল, বোন হয়েছিল আমার ছোটাই, তো বোনেরও মারধর করছে। এখন মামলা করছেন তাদের বিরুদ্ধে? তখন মামলায় তারা ধরছে, আমি শাস্তি চাই, তারা প্রচণ্ড আমি শাস্তি চাই। তারা আমার কেন কারণে মারলো, কি তাদের ইয়া ছিল মনের ভিতরে। কোন জায়গায় মামলা করছেন? আমি মধুপুর থানা করুম, আবার কুড়ে করুম। আমি কুট কেস ডাইরেক্ট আমি যাবো, কুড়ে যাবো। আপনার নাম? ফারুক হোসেন। বাবার নাম? তনু মিয়া। देखो আমি কোনোদিন ভগবান কাছে কিছু চাওয়ার জন্য এসিনি, কিন্তু মঙ্গল কামনা করতে নিশ্চয়ই আসছি। আজকে কালকে আমি আর আমার হাজব্যান্ড নেগেটিভ হয়েছেন। আমরা আপনার সবার আশীর্বাদে, ত্রিপুরাবাসীর আশীর্বাদে এই আমরা এটা খুব ভালো করে উঠেছি। আবার আজকে কিন্তু কালকেই আমরা ভালো হয়েছি, তো একদিকে জানছি যে আমার দোনো ছেলে মেয়ে উনি পজিটিভ হয়েছেন, উঠেছেন দিল্লিতে। তো আজকে আমি দিল্লি যাচ্ছি, তো সেটাই কামনা করব, প্রার্থনা করব আর আপিল করব সবার কাছে যে এই সেকেন্ড স্ট্রেন কোভিডের, এটা আমি তো আগেও কোভিড হয়েছি, সেকেন্ড টাইম হয়েছি, কিন্তু এই স্ট্রেনটা আগের স্ট্রেনটা থেকেও বেশি খারাপ। আপনার বডিটা একবারে উইক করে দেবে। নিশ্চয়ই মর্টালিটি রেট বেশি না, কিন্তু মোবালিটি রেট মানে এটা তাড়াতাড়ি ফেলে। তো কাউ দেখে আমরা মাস্ক পরবো না বা ব্যবহার করবো না, এইভাবে চলবেন না। নিজের লাইফ, নিজের দায়িত্ব নিজের উপরে। তো মাস্ক পরে চলবেন, যত কোভিডের প্রোটোকল আছে এটা মানে চলবেন। আপনার লাইফ, আপনার বডি আপনিই ভোগ করবেন।
মানুষের যে ভালোবাসাটা, এটা নিশ্চয়ই একটা মনোবল দেয়। সেটা মনোবল নিয়ে আমরা ফাইট করতে পারি, কিন্তু নিজের জন্য নিজে লাভ করে আমরা বাড়ির যত মানুষ আছে ওনাকে সুস্থ রাখতে গেলে আমি সবাই কাছে, ত্রিপুরাবাসী কাছে আপিল করব হাত জোড় করে যে মাস্ক পরবেন, কোভিডের যত প্রোটোকল এটা মানেন। এই সেকেন্ড স্ট্রেন প্রথম স্ট্রেন থেকে বেশি একটু খারাপ, সেটাই বলবো। আর আপনার সবাইকেও ধন্যবাদ বলবো যে আপনি সবই, আমি দেখেছি টিভিতে রেগুলার আপনি আমরার জন্য খুব আপডেট দিয়েছেন, মঙ্গল কামনা করেছেন। আপনার সবাই সাংবাদিক বন্ধুকেও বলবো যে আপনি খুব সাবধানে থাকেন, আপনি কভারের জন্য যে কোনো মানুষের খুব কাছে যান, তো সাবধানে থাকেন। আপনারও বাড়িতে পরিবার আছে। ধন্যবাদ। দেখেন কালকে রাত্রে দুষ্কৃতিকারীরা আমার বাগানের, রাবার বাগানের সমস্ত মনুবাজার গ্রাম পঞ্চায়েতের পাশের পঞ্চায়েত, নবগ্রাম পঞ্চায়েত। তো গতকালকে কিটা হয়েছে? গতকাল রাত্রে তো আমরা তো নিয়মিত আমাদের বাগান, আজকে এত বছর ধরে আমরা নতুন বাগান করার পরে আমরা বাগানে গাছ আমরা কাটতে আছি, আমরা রাবারের উপরে নির্ভরশীল। আমরা কোনো কেউ ক্ষতিও করতে চাই না, আমরা বাগানে নিয়মিত আমরা বাগানে গাছ কাটি আসি। আজকে সকালবেলা যখন টেপার গাছ কাটতে এসেছে তখন বললো যে দাদা এই ব্যাপার, আপনি তাড়াতাড়ি বাগানে আসেন, আপনার অনেকগুলো গাছ নষ্ট করে দিয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে আমি বাইক নিয়ে আমি বাগানে আসার পরে দেখলাম যে আমার এই ক্ষতি করে গেছে কালকে রাত্রে দুষ্কৃতিকারীরা। আমার এই বাগানের 40-50টা গাছ দা কুড়াল দিয়ে আমার বাগানের সমস্ত গাছগুলাকে কেটে নষ্ট করে দিয়েছে। কারা করছে বলে আপনার মনে হইতেছে? কারা এখনো তো আমি তো এগুলি তদন্ত আমরা করবো কারা করতে পারে, কিন্তু এখনো আমরা তো দুষ্কৃতিকারী দেখি নাই। দুষ্কৃতিকারীরাই আমার এই ক্ষতি করেছে, কিন্তু এখন তো আমি যেন প্রত্যক্ষভাবে তাদেরকে দেখিনি, আমি এখন দুষ্কৃতিকারীর নাম কি করে বলবো। তো এই ব্যাপারে মনুবাজার থানা থেকে আপনি? আমি কিছুক্ষণের মধ্যে মনুবাজার পিএসে আমি যাব, আমি জিডি এন্ট্রি করব। তারপরে আমি আপনাদেরও সাহায্য নিয়েছি, আমি আমার মতন আমি দেখি কি করতে পারি। এটাই আমি চিন্তা ভাবনা করতেছি আর কি। কেমন এরকম করার পিছনে কারণ কি থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? এই ধরনের আমি তো শুনেন ব্যক্তিগতভাবে আমি সুদীপ দ্বারে আমি ছায়া সঙ্গী হিসাবে আমি সংস্কারপন্থীতে আমি সুদীপ দার সঙ্গে আমি আছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আমিও তো ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিন নির্বাচনের 17 থেকে আমি ভারতীয় জনতা পার্টির কাজ করি। কিন্তু তারপরে আমি আবার ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক হিসাবে আমি কাজ করেছি। তারপরে আমি ভারতীয় কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি হিসেবে আমি কাজ করেছি। কিন্তু আমি রাজনৈতিকভাবে তো আমি কারোর সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। বিভিন্ন কারণবশত ভারতীয় জনতা পার্টি আমাকে অ্যাকসেপ্ট করে রেখেছে, কিন্তু তারপরও আমি আমার মতো আমি ভারতীয় জনতা পার্টিতে আছি। কিন্তু কি কারণে আমার বাগানে ক্ষতি করলো সেটা আমি বুঝতে পারছি না। আচ্ছা দুটো দোকানের নাম কইছে, দুটো দোকানের নাম না মানে এনে এই তোর দোয়ার নাম লিখে দেন আর কিনে একদম দুইটা দোকান না এটা আড়াই বছর আগে তারা নাম দেবে
চুরি করতো দুবার দাওয়ানি গিয়ে ধরতে না তারপরে লাস্ট বারের মাথা দিয়ে ধরা করছে তামা শাক করে গাড়ি করছে আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? আমরা দেখছি এর আগে